মুমিন যদি ওই অবশ্যই শহাদায়ে কারবালার ঘটনা শুনলে দিল একটা দুঃখ আইব, কষ্ট লাগবে। আর মুনাফিকদের তাদের কোনো কষ্ট লাগতো না, তারা আরো বেশি হাসি ফুর্তি আনন্দ করবো, হইব এটা তো ভালো হইছে, শহীদ হইছেন মরছন, একজনে মারছি আর আমরা কিতা যে আমরা দেশের কিছু বাইয়াইতে মুহররম বড় উৎসব পালন করডা, আশুরার দিন পালন করডা, লাঠি লইয়া তরওয়াল লইয়া মাথার লাল কাপড় বান্ধিয়া, কেউ কসুয়া কাপড় বান্ধিয়া, কেউ সংরক্ষিত এখন বান্ধিয়া খালি নাচিতা পতানি মুহররম পালন। আগে আমি কইছি মুহররম পালন করতা কিতা কিতা, আশুরার দিনও দোয়া করতা, সদকা করতা, নফল রোজা রাখতা, তিলাওয়াত করতা, শুহাদায়ে কারবালার দিকে লক্ষ্য করিয়া খান্দিতা দোয়া করতা, আল্লাহর কাছে মাফ চাইতা, এরার দরজা বুলন্দিগির লাগি দোয়া করতা। তোমার খে কইল তুমি নাচিতা খেলাইতা তরওয়াল লইয়া বার হইতাই, ইমাম হুসাইন সাহর তরওয়ালের সমান তোমার কোনো তরওয়াল হইবনি, তুমি দেখানিত লাগি গেলাই আউরি লুয়ার তরওয়াল এখান বানাইয়া রৌদ বাড়ি বাহির হয়ে গেলাই, বাসর তরওয়াল লইয়া বাহির হয়ে গেলাই, লাল কাপড় বান্ধিলাই, নাচিলাই, লাঠি বাড়িয়াই নাই। ইতা খাস করি আল্লাহ কেউ আসতে খেও ইতা যাইন না জানি খরচ না জানি, ইতা শিয়া এক গুরু আসন তারা বেশিরভাগ প্রতিরঞ্জিত করেন যে আজ পর্যন্ত গেলে একটা মসজিদ আছে বছরার জমিন মসজিদুর রাস, কেনে নাম রাখা হইল বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল হুনা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياري الصباب يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد শুহাদায়ে কারবালা উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মোবারক মাহফিলের মহামান্য সভাপতি সৈয়দ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আযম, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমদার জন্ম দিছেন, হায়াতর জিন্দগি আল্লাহ আমদার বাকি রাখছেন। আরবি মাস মাহে মুহররম মাসর 11 তারিখ আজকে আমরা রূপারগুল এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, নতুন না বহুত পুরাতন, যে মাদ্রাসার পরিচয় দিলে রূপারগুল মানুষে প্রায় জায়গাত ছিল, এই জায়গাত একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এলাকারে পরিচয় দিতেও মাদ্রাসা হইলেও, মাদ্রাসার আশেপাশে হইলেও মানুষে বড় জলদি সহজে পরিচয় পায়, এটাও একটা খুশির সংবাদ। যার কারণে আজকে এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্ররা সবর মেহনতে আর আপনারা সহযোগিতা করছেন শুহাদায়ে কারবালার প্রান্তর ইসলামের মধ্যে সবথেকে বড় আলৌকিক ইতিহাস জানার লাগিয়া আজকে যে মোবারক মাহফিল আয়োজন করছেন, এই মাহফিলে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে হর হামেশা হর হালতে শুকরিয়া আদায় করতাম। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনে দান করছেন, আর এই নবীর উম্মত
বড় কম দিন দুনিয়ার জমিনও বাঁচিবা, হায়াতর জিন্দগি বড় কম। কিতাবও দেখলাম একটা তফসির, বহুত পুরাতন তফসিরে জাবিরির মধ্যে লেখছেন যে মানুষ সবটাকি কম দিন যে বাঁচিব, লম্বা দিন পাইছেন সর্বপ্রথম যেন কবরবাসী হয়ে গেছেন হাবিব। আর সবটাকি কম দিন যেন বাঁচিবা মানে খবরও থাকবা, খবরের হালতও থাকবা। কিয়ামতের আগ মুহূর্তে এই মানুষ কম দিন যেন থাকবা, আল্লাহ রসুলে ফরমান এই মানুষও থাকবা 40,000 বছর খবর থাকবা। কম দিন যদি 40,000 বছর যদি কবরের হালত হয়, আপনি আমি সব একদিন খবরবাসী কত হাজার বছর লক্ষ বছর থাকা লাগতে পারে। এর জন্য দুনিয়ার জিন্দগি একবারে সীমিত জিন্দগি নিয়ে আপনার আমার এই দুনিয়ার পক্ষে তস্বীর আনছি কিছুদিনের লাগি। আমরা সবটাকি বড় সৌভাগ্য খুশনসিবি, আল্লাহ আমাদের ইসলাম ধর্মর অন্তর্ভুক্ত করছেন। মা বাপ দাদা বৈদাদা এরা মুসলমান আসলে আমরাও মুসলমানের ঘরে জন্ম নিছি, প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করতাম। আর দ্বিতীয়ত আমরা ইসলাম ধর্মের মানুষ হিসাবে আমরা দায়িত্ব করণীয় হইল ইসলামের কিছু আমরা ইতিহাস জানা আমরা লাগে অত্যন্ত দরকার। সব কিন্তু জানা যায় না, তবে কিছু জিনিস আছে, কিছু ইতিহাস আছে, এগুলো আমরা লাগে জানা অত্যন্ত জরুর প্রয়োজন আমরা মনে করি। এগুলা মুসলমান হলে জানতো, এগুলা জানার মধ্যে ফায়দা হইল যত বেশি মানুষে জানবো কারবালা সম্পর্কে, মানুষে যদি বালা করে শুনে বুঝে আর দিলের মধ্যে জায়গা দিলা, তাহলে মানুষের ইমান বহুত তাজা হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ বিশেষ করিয়া কারবালা সম্পর্কে, শহাদা কারবালা সম্পর্কে যেগুলো আনছন, এগুলা সম্পর্কে আল্লাহ রসুলে কইসন একগুলোর মন বড় আনন্দ জাগবে। খারাপ হয় ইন্নাল মুনাফিক ইয়াফরাহ, মুনাফিক যারা হইবা এরা খুশি করব, এরা দিল খুশি হইব, এরার ভিতরে কখনো দিলের মধ্যে আঘাত লাগতো না। আর ওয়াল মুমিনু ইয়াহজানু বিহি, মুমিন হলো দিলের মধ্যে খুব বেশি চিন্তা আইব, হৌর আইব, খুব বেশি দুঃখ লাগবো। মুমিন যদি ওই অবশ্যই শহাদায়ে কারবালার ঘটনা শুনলে দিল একটা দুঃখ আইব, কষ্ট লাগবো। আর মুনাফিকদের তাদের কোনো কষ্ট লাগতো না, তারা আরো বেশি হাসি ফুর্তি আনন্দ করব, হইব এটা তো ভালো হইছে, শহীদ হইছেন মরছেন, একজনে মারছে ইনো আর আমরা কিতা। গতিকে ইমানের একটা অঙ্গ, ইমানের একটা আলামত হইল ইন্না আলামাতুল ইমান হুব্বে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের আলামত হইল রাসূলুল্লাহর মহব্বত দিলের মধ্যে যদি থাকে, এটা হইল কি ইমান। অন্য ভারত আঞ্চল ইন্না আলামাতুল ইমান হুব্বে আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে যদি আহলে বয়ত্রে যদি মহব্বত করে, দিলের মধ্যে যদি জাগা দেয়, আহলে বয়ত্রে নবীর বংশ মনে করিয়া দিলের মধ্যে যদি রাখে, মহব্বত করে, এটা হইল ইমান। এজিদে এত বেশি চক্রান্ত করিয়া ইমাম হুসাইন সাবরে কারবালার প্রান্তরে ই শহীদ হল, যে মারল, তার কারণটা কিতা? হে চাইছিল যে ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ যাইন ইসলাম প্রচার করছ, যাইন ইসলাম রে দুনিয়ার জমিন কায়েম রাখিয়া গেছ, চাইছিল যে মোহাম্মদর পরবর্তীতে খলিফা নির্বাচিত হইছেন উমর, আবু বকর, উসমান, আলী, আলীর তাকি হাসান, হুসাইন। এর পরবর্তী তাকিয়া যে মোহাম্মদর বংশর আহলে বয়তর বংশটারে দুনিয়ার জমিন থাকি যদি শেষ করিলাই, উঠাইলাই, তাহলে ইসলাম অটোমেটিক কমজোর হয়ে যাব। কিছু আগে মাসার সোয়ারেন সাহেব কইস যে কারবালার তাকি ইসলাম জিন্দা হয়েছে মাটিক। গতিকে বিশেষ করিয়া চাইছিল নবীর বংশরে ধ্বংস করত, ইসলাম রে ডুবাইলি তো তার পক্ষে সম্ভব হয়েছে না, সে নিজে ডুবিয়া মরছে। আজ পর্যন্ত এজিদর নাম মানুষে মুকুল লইতো চায় না, যদিও মুকুল লয় তবে সে আওলাদর নাম রাখই না, রাখই ভাই আল্লাহ মানুষে কই ই বাচ্চাই গুই এজিদুল্লাহ দেখি ওলা হই না কোনো সময় শয়তানি বেশি করলে। ই মানুষটাই বড় ফেরাউনি কাম করত, ফেরাউনে দুনিয়ার জমিনও বাদ বাদ কাম করছিল, খুব জঘন্যতম কাজ করছে, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার চালাইছে।
ফেরাউনে সদাই দাবি করছে নাফরমানি কাজ করার কারণে কোনো মানুষে বড় ধরনের বুড়া কাজ করলেই মানুষে ফেরাউন দিয়ে তুলনা দেয় বড় ফেরাউনি কাম করছে। খেয়রের এখন বলে নমরুদর লাগান কাজ করছে, কারণ এরা আল্লাহর নাফরমান বড় বড় বাদ কাম করছে জমিনের মধ্যে, বুড়া জিনিস পহলাইয়া গেছে, গতিকে এরা নাম মানুষের লইতে চায় না। যদিও নাম লইতে উদাহরণস্বরূপ লয় আর খেয়রের সন্তানাদির নাম আইজ বদি রাখছেন না, রাখতাও নাই কেয়ামতের আগ পর্যন্ত এরার নাম মানুষে খেয়র আওলাদর রাখতা নাই। এজিদর নাম মানুষে জীবনে রাখছেন না, রাখতাও না, রাখবানি হইতেন যেও জানি শুনি এজিদ রাখতা নাই। যার কারণে ইবনে কাসির দামেশকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন আরবি মাসর মুহররমর 10 তারিখ ইয়াউমে আশুরার যে দিন, এই দিনর লাগি প্রত্যেক বান্দা বান্দির লাগি উম্মতে মুহাম্মাদের লাগি 60টা সুসংবাদ, 60টা পুরস্কার তারা যদি চায় আল্লাহ তারারে দান করবে। সুবহানাল্লাহ। কিতা কিতা? 1 নম্বর হইল দামেশকি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা, যদি কোনো বান্দায় যদি গুনাহ করি লাইছে আর সে যদি আশুরার দিনও যদি তৌবা করে, আমি আল্লাহ তার তৌবারে কবুল করব। যেহেতু আমি আদমর তৌবারে ও দিন আমি আল্লাহ কবুল করছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আশুরার দিনও মুহররমর চাঁদ আমি আল্লাহ তৌবাকারীর তৌবারে ঘুরাইয়া দেই না, তার তৌবার আমি আল্লাহ কবুল করি। 2 নম্বর পুরস্কার হইল কোনো বান্দা মুসিবতর সম্মুখীন, মুসিবত জাদা কঠিন মুসিবতর মধ্যে পড়ছ, তুমি আমার কাছে চাও, এই মুহররমর 10 তারিখ মুহররমর চাঁদ আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কঠিন মুসিবত থেকে উদ্ধার। 3 নম্বর হইল তোমার যদি কোনো হাজত থাকে, কোনো আশা থাকে, তাহলে আমার কাছে চাও। 4 নম্বর হইল খেয়রর যদি রিজেকর যদি প্রয়োজন হয়, সম্পদর প্রয়োজন হয়, এই মুহররমর চাঁদর আরবি মাসের প্রথম মাস যে রিজেকর লাগি যত বেশি দোয়া করবা, বাকি পূর্ণ বছর আল্লাহ এই মানুষের রিজেক বেশিমার কুশাদা করে দিবা, তা করবা। সুবহানাল্লাহ। 4টা যে মাত মাতিলাম এগুলো আমরা লাগে খুবই প্রয়োজনীয় না, দেখুন যায় খুবই প্রয়োজনীয়। গতিকে এই মাসও বেশি বেশি করে তৌবা করা। আর ফজিলতর মেন পূর্ণ দিন হইল গিয়া ইয়াউমে আশুরার দিন, মুহররমর 10 তারিখ বহুত বড় দিন, যে দিনও শুনছেন নসিহত আরো সংক্ষিপ্ত আকারে আমি কইব, লম্বা আলোচনা করলে তো বিরাট সময় লাগে। কারবালার কাহিনীর যাই মত সামান্য আরম্ভণী আলোচনা করি। আর যে আমরা জানি শুনছি আল্লাহর নবী হল এরা মাসুম, আর আল্লাহর নবী হলে এত বড় বড় কঠিন কঠিন মানে মুসিবতর সম্মুখীন হইছেন। এর মধ্যে থাকি যত নবী হলরে আল্লাহ পরীক্ষা করছেন, মুসিবতর সম্মুখীন হইছেন, সবত থাকি দেখা যায় ইতিহাসের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ বারবার পরীক্ষা লইছেন, বারবার পরীক্ষা লইছেন। যত বেশি পরীক্ষা লইছেন তাই প্রতিটা পরীক্ষা কামিয়াবি হাসিল করছেন, তার দরজা আল্লাহ বুলন্দ করছে। সুবহানাল্লাহ। সব নবী হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করছেন? পরীক্ষা লইছেন। ওফিহি নাজা আশারুম মিনাল আম্বিয়া, 10 জন নবী হলরে আল্লাহ নাজাত দিছেন ও মুহররমর 10 তারিখ। যতজন 10 জন যে বড় বড় পরীক্ষা লইছিলা প্রত্যেকজন নাজাত পাইছেন ও মুহররমর 10 তারিখ আশুরার দিন। এত বড় এক দিন। এই দিনও আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টি করছেন। ওহুয়া আউয়ালু খালাকাল্লাহুদ দুনিয়া খালাকাল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ারে সৃষ্টি করছেন ও আশুরার দিন। তবে তাফসীরের মধ্যে লেখছেন, সূরা জুমার ব্যাখ্যাত ইবনে কাসির লেখছেন, জুমাবারে আশুরার দিন দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহ। তবে গোটা পৃথিবীরে গোটা দুনিয়ারে আল্লাহ সৃষ্টি করছেন সময় লাগছে মাত্র 6 দিন। সুবহানাল্লাহ। আমরাও যদি রুহারগুল হাফিজি মাদ্রাসা খান বানানিত লাগিয়া 20 জনেও হারমোনিয়াম বানাইতাম 6 দিন পারতাম না। আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, গোটা দুনিয়া জাহান সৃষ্টি করছেন মাত্র 6 দিন। এর লাগি সূরা জুমা যেটা ইমাম সাহেব হলে শুক্রবারে সূরা মুনাফিকুন সূরা জুমা দিয়ে যদি নামাজ পড়ায় সুন্নতি কিরাত, কিন্তু ইমাম সাহেব হলে বুঝয়
মুক্তাদি হলের উপরে নির্ভর করে। যদি কমজোর বয়স্ক মানুষ হয়, আজকাল মানুষের সময় কম, সূরা মুনাফিকুন জুমাতে যদি 2-3 জুমা পড়ায়, এই জুমাত মানুষ আইতা না কমে যাইবা, হইবা উত্তর মসজিদ আইবি, এখনো বাড়তি সূরা দিয়ে হইবেন না দেখা সুন্নতি কিরাইতা বুঝি না, মেসাব হাত বেদনা করে আমরা উত্তর মসজিদ আইবি, এখনো বাড়তি। গতিকে মেসাব হলে এখন শর্ট করেন, সুন্নতি কিরাত কি কোন কোন মসজিদে এখন নমাজ পড়াইলে খুব কম। সুন্নতি কিরাত ছাড়তে ইমাম সাহেব হল বাধ্য, কারণ আমরা সময়ের অভাবে, আমরা সময় নাই। সূরা জুমার এত ফজিলত, গতিকে সূরা জুমাদি নমাজ পড়াইলে সুন্নতি কিরাত বহুত ফজিলত আছে। এর গতিকে বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হইছে ও আশুরা দিন। ফীহি তাবাল্লাহু আলা আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলা যেই দিন, সেই দিন ছিল ইয়াউমে আশুরার দিন। এত বড় এক দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হইছে। আদমের আওলাদ হল আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন বান্দা হল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তাই তওবা করো আমি আল্লাহর কাছে আন্তরিকতার সহিত, আমি আল্লাহর কাছে তুমি তাই তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবারে ঘুরাইয়া দিতাম না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ও সম্পর্কে একটা মাত আনছেন, তাই কইছ মানুষে যদি দুনিয়ার জমিনে যদি রুজি রোজগার বাড়াইতো চায়, মানে রুজি তার বাড়িতো, রিজেক কুশাতা হইতো, সুখ শান্তিতে খাইতো, হে বেশরি খালি আস্তাগফিরুল্লাহ হইবা। আস্তাগফিরুল্লাহ পড়িলে ই রুজি কিলা বাড়ে, আস্তাগফিরুল্লাহ পড়িলে মানুষের গুনাহ মাফ হয়, আস্তাগফিরুল্লাহ পড়িলে মানুষের মানে দিল নরম হয়। আর মানুষে আল্লাহ ডরাইলে অবশ্যই হে আস্তাগফিরুল্লাহ বেশ করে পড়িব, কারণ কোরআন আল্লাহ কইছেন ও মানুষের বেহিসাবে আমি আল্লাহ রিজেক দেই যে মানুষে আমারে ডরাই যায়। কোরআনও আছে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছে, আমার আযাবরে ডরাই গেছে, আমি আল্লাহর জাতর ডর তার দিলের মধ্যে জায়গা দিলাইছে, ডরা নেওয়ালারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেসীমার কোনো হিসাব রাখি না, তারে আমি আল্লাহ রিজেক দেই। সুবহানাল্লাহ। এর লাগে আস্তাগফিরুল্লাহ কইলে রুজি রোজগার বাড়ে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়িলে কিতা পড়িত, হে নবী আপনি জানাইয়া দেখবা ওইজা আসাবাতুহুম মুসিবা, যখন তার উপরে মুসিবত আই যাব, মুসিবত পড়ি যাইব, মুসিবত জাদাওয়ালা হয়ে যাইব, আলু আপনি হইয়া দেখবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বেশ বেশ করিয়া পড়বা খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়িলে আমি আল্লাহর যাতে তাদের মুসিবত থাকি আমি আল্লাহ উদ্ধার করব। সুবহানাল্লাহ। এর লাগে কোনো মুসিবত পড়ে গেছে ইন্না লিল্লাহি বেশ করি পড়বা, যার কারণে জীবনে জানিয়া অজানিয়া এগুলো যত আমরা আছি আমরা কেউ মাসুম হইতাম পারবো না। মাসুম আসলে ও বাচ্চান যেটা নাবালিগ হব, তারা মাসুম নাবালিগ বাচ্চান যেটা বালিগ হইছেন না, তারার আমল নামাত নেকিও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। নেকি খানো যায় কোরআন শরীফ পড়িত্রা, নমাজ পড়িত্রা, ই সওয়াব পাইন মা বাবায়, আর গুনাহ তারার আমল নামাত লেখা হয় না। যেদিন বালিগ হইবা এদিন তাকে হিসাব। আর আমরা যত আছি সেও বলে মাসুম বেগুনা হইতাম পারতাম না। মাসুম আসলে একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে এক জিনিস নাই, গুছা নাই, আর নবীজির কাছে মিছা নাই। যা জানা আছে না আমরা আল্লাহর কাছে যদি গুছা থাকতো পঞ্চায় না কত বেকায়দামি খাম করি, আর আমরা আল্লাহ সারা মারিল না মসজিদের বেটারি লিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ ইলন না আমরা মসজিদের বেটারি গেছে গতিয়ে কইয়া মোকামর বাক্স মাঙ্গিয়া নের গিয়া, মন্দিরের বাক্স মাঙ্গিয়া নের গিয়া, এটা ডরাইও না, মাদ্রাসার বাক্স মাঙ্গিয়া নের গিয়া। আল্লাহ গুছা করলে এটা জাগাত মারিতে পারেন না,
সব মারতে। আল্লাহর কাছে গুছা নাই। আল্লাহ কইতে তারে বিবেক জ্ঞান সব দিয়া দিছি, বুঝরে না বুঝবে, একদিন ধরা খাইবে আমার কাছে, একদিন তুমি ধরা খাইবে। গতিকে আল্লাহর কাছে গুছা নাই আর নবীজির কাছে মিশা নাই। নবীজি বিলকুল মাসুম আসলা, কিন্তু আমরা গুনাহগার স্বীকার করিয়া, কিন্তু গুনাহ যত করক না কেন বন্দায় তৌবা করলে আল্লাহ তার তৌবারে কবুল করেন, তৌবাকারী আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওয়াফিহি রুফিআত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমান উঠাইছিলা, বেহেশতে প্রবেশ করছিলা কোন দিন বলে আশুরার দিন। ওয়াফিহি নূহুন নাজা নূহুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নাজাত দিছিলা, ওমা মাহু তার সঙ্গের সাথে যত আসলা সারারে আল্লাহ নাজাত দিছিলা। বলে এই আশুরার দিন তার বড় ফ্লাড থাকি মুসিবত থাকি নাজাত পাইছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তো ফ্লাড হইছিল না, লাগাতার 3 মাস মেঘ দিছিল, 6 মাস নৌকার উপরে রইলা, 300 হাত লম্বা নৌকা, 60 হাত ফাড়, উবি হইল গিয়া হাড়া হইল গিয়া 30 হাত, নৌকা লইয়া তান সাথী লইয়া হায়ওয়ানাত লইয়া 6 মাস নৌকার উপরে রইলা। কত বড় মুসিবত পানির উপরে রইছেন, আস্তা গোটা পৃথিবী বুড়াই দিছে খালি যদি ফাড় বাদে। কোরআন শরীফ আছে যদি ফাড়ার কথা। আর মুসা নবী অত বড় মুসিবত আসলা, কিন্তু এই নূহ নবী অত বড় মুসিবত আসলা, সেই নূহ নবীর আল্লাহ নাজাত দিছেন ও আশুরার দিন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় এই দিন বহুত বড় এক দিন নাই। ওয়াফিহি মূসা কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেদিন আল্লাহর সঙ্গে কথাবার্তা কইলা সেই দিন ছিল আবার আশুরার দিন। ওয়া আনজালা আলাইহিত তাওরাত তানজিল, আর তার উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল সেই দিন ছিল আবার আশুরার দিন। আশুরার দিন তার উপরে তাওরাত কিতাবটা নাজিল হইছে, তানেরও কিতাবটা দেওয়া হইছে। ওয়াফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খালিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আগুন তাকি নাজাত দিছিলা সেই আশুরার দিন। ওয়াফিহি রাদ্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইনতে নিয়া কুয়ার মধ্যে ফালাই দিলাম, হিংসা করিয়া ফালাইছিলাম। হিংসা করিয়া পাইনতে কোনো ক্ষতি করতে পারছেন না। বাদেও আবার ইউসুফ নবীর আল্লাহ কুয়ার তাকে তুলাইলাম, মিশরের বাদশার কাছে পৌঁছাইলাম, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। আবার ইউসুফ নবীরে তার বাবা ইয়াকুবর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলা। যেদিন সাক্ষাৎ করছেন সেই দিন ছিল আবার আশুরার দিন। সুবহানাল্লাহ। দেখা যায় বড় বড় যা অলৌকিক ঘটনা সারাও আশুরার দিন, এত বড় একদিন। ওফিহি লিসুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুলকাহু, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তার শহরের মধ্যে নিয়ে মিলাইয়া দিছিল আশুরার দিন। ওয়াফিহি রুফিআ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানের মধ্যে তুলছেন আশুরার দিন। এত বড় দিন, যার জন্য এই আশুরার দিন আরো ফজিলত আছে। আমি পর্যন্ত কইলাম যে 10 জন নবী সম্পর্কে, যে 10 জন নবীর আল্লাহ বড় বড় মুসিবতটা কি উদ্ধার করছে ও আশুরার দিন। কিন্তু সর্বপ্রথম দুনিয়ার জমিন জিব্রাইল ফেরেশতা তশরিফ আনছেন কোন দিন? আউয়ালু নাযালাত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন তশরিফ আনছেন ও আশুরার দিন। সুবহানাল্লাহ। তারপরে কইতরা আউয়ালু রাহমাতিন নুজিলাত মিনাস সামাই, সর্বপ্রথম আসমান তাকি যেদিন দুনিয়ার জমিন রহমত নাজিল হইছে এই দিন আসলো মানে আশুরার দিন। সুবহানাল্লাহ। রহমত কিতা? রহমত সম্পর্কে তো আলিম হলে বয়ান করেন, রহমত সম্পর্কে মাতজ বলে রহমতর শিখা নাই দেওয়া, এই মানুষের রহমতর বাট পাইছে না। আলিম হলে রহমতর সীমা নাই, মাটি। কিন্তু রহমত যদি কোনো মানুষে পায় না, আল্লাহর খাস রহমত বা রহমত কোনো মানুষের উপরে নাজিল হয় না, কোনো জিনিসের উপরে নাজিল হয় না, তাহলে কোনো কিছুর উপরে বরকত হয় না, কোনো কিছুর উপরে বরকত হয় না। রহমত সম্পর্কে কিতাবও দেখলাম
চারটা কারণে মানুষের বাড়িত বা মানুষের কাছে আল্লাহর রহমত নাজিল হয় না, রহমতর ফরিস্তা দূরে সরিয়া থাকে। চারটা কারণ। এর মধ্যে 1 নম্বর হইল, যে বাড়ির মানুষে বা যে বাড়ির বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই, ইলা তাকি যাইতে পারে আমরা মুসলমানের বাড়ি তিলাওয়াত বৎসরকে বৎসর বন্ধ, জানেন স্বামীও জানেন, স্ত্রীও জানেন, সন্তানেও জানেন, কিন্তু তিলাওয়াতের উপরে গুরুত্ব নাই বলে মুসলমানের বাড়ি হিসাবে কোরআন শরীফ তিলাওয়াত হইতো, আর এখানে আল্লাহর কালাম হিসাবে এখানে তিলাওয়াত করতাম সওয়াবের উদ্দেশ্যে, বিলকুল তিলাওয়াতের খবর নাই। যে বাড়ির যে গড় বিলকুল তিলাওয়াত থাকতো না, এই বাড়ির রহমতর ফরিস্তা আসা যাওয়া বন্ধ হয়ে যায়, রহমতর দরজা বন্ধ। এর লাগে কোরআন শরীফ ওজেন মাদ্রাসাত বাচ্চান্তর শিক্ষা দিতরা, কোরআন শরীফ আজিম যে কিতাব, এখান অতুলনীয়, এখানের তুলনাও নাই। এখান অর্থ বুঝুক চায় না বুঝুক, খালি ফড়িলেও সব, সেও যদি খালি মনোযোগ দিয়ে শুনে আমল নামায় সব। আর কোরআন শরীফ মানুষের বাড়ির মধ্যে তিলাওয়াত হইলে এই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়, হর জিনিসও আল্লাহ বরকত দান হয়। আর যে তিলাওয়াত যত বেশি করবা এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দেগান, এর লাগি বিশেষ করে 1 নম্বর হইল কোরআন তিলাওয়াত যে বাড়ির মধ্যে নাই, কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি একটু গুরুত্ব দেখবা। আর না তাহলে মাদ্রাসার একটা ছাত্র জাকির হিসাবে রাখিলাম, কাউকে তিলাওয়াত করব, আর না হইলে বৎসর সমাজ বরকতান হিসাবে বাড়ির মধ্যে মুকম্মল হিসাবে কোরআন শরীফ খান খতম করাবা। পারছই না কোনো ক্ষেত্রে কোরআন খতম করতাম, মাদ্রাসার মধ্যে দিয়া কোরআন শরীফে খতম আদায় করাবা। কোরআন শরীফ বিলকুল যদি বন্ধ হয়ে যায় এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। 2 নম্বর হইল, যে বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা যায় না। আচ্ছা কোন চাই আপনার আমারও লাগছে কোন এক বাড়ির যদি কিছু অপরিষ্কার, দুর্গন্ধ, দেখতে অসুন্দর, এমনি আমরা মানুষ গেলেও বাড়ি ভালো লাগবে না, এই বাড়িতে কিতা করতাম, কিতা খালি গন্ধ বোঝা যায়, জাবড়া মুখা দেখা যায়, এই বাড়ির মায়া লাগে না। সাধারণ মানুষ যদি এই বাড়ির যাই না, আল্লাহর হরিস্ত হলো বাড়ি আইবার না। এর লাগি বাড়িটারে পরিষ্কার রাখার চেষ্টা করতাম। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা অঙ্গ। আল্লাহর রসুলে ফরমান আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা থাকছে গে ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা শাখ, ঈমানের একটা ডাল। আমরার মুসলমানের বাড়ি ঘর যেটা এটা পরিষ্কার থাকতো, নিজেও পরিষ্কার থাকার চেষ্টা করতাম। যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবা ততই মানুষের ঈমান তাজা হইব, ঈমান মজবুত হইব। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আনে যখন মানুষ নমাজের উপর পাবন্দ হয়ে যাইব, নমাজি হল কখনো অপরিষ্কার থাকতো নাই। যে বাড়ির মধ্যে গিয়া দেখবা নমাজ আছে, প্রমাণ পাইবা বাড়িও পরিষ্কার পাইবা, ঘর পরিষ্কার পাইবা, মানুষদের দেখতেও পরিষ্কার পাইবা, কাপড় সব সময় পরিষ্কার হালতে রাখবা। আর নমাজ যদি একজনে পড়ে না, পরিষ্কার পরিচ্ছন্নতা কি জিনিস সে বুঝতো নাই। এর লাগি নামাজে মানুষের এই পবিত্রতা আনিয়া পৌঁছায়। নামাজের যখন মানুষ অগ্রসর হয়ে যাব, নামাজের উপর পাবন্দ হয়ে যাব, নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া যখন মানুষ নামাজের দিকে যাইব, গিয়া নামাজ পড়া আরম্ভ করে দিব, তখন মানুষ অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। নামাজ যখন পড়া আদায় করা কবুল, 3টা খেয়াল করব। নামাজ পড়া, আদায় করা, নামাজ কবুল হওয়া। নামাজ পড়ি আমরা, আদায় করি, আদায় হইছে, কিন্তু কবুল হওয়া খান সব থেকে বড় জিনিস। কবুল হওয়া খান সব থেকে বড় জিনিস। যেমন একটা মাসলা হয়, ফজরের সুন্নত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ওলা রাখ। 5 ওয়াক্তের নামাজের মধ্যে 2 ওয়াক্তের নামাজও নফল নামাজ নাই, খালি সুন্নত, আসর আর ফজর। আসর আর ফজর। তে এই 2 ওয়াক্তের নামাজের মাসলা হইল, যদি আপনি সুন্নত পড়ি লাইছেন, ফরজ পড়ি লাইছেন, আবার গিয়া দেখরা জমাত হাজির হইতরা ফজরের আর নামাজ পড়ার লাগি আর জমাতে আপনি শরীক হইতাম না। আসর নামাজ আদায় করি লাইছেন, ফরজ নামাজ, আবার গিয়া দেখছেন জমাত চলতে আছে,
আপনি আর জমাতর মধ্যে লাগতা না, কারণ এই নামাজের পরে কোনো নফল নাই, কোনো সুন্নত নাই। কিন্তু ফজরের সুন্নতের এত বেশি গুরুত্ব আইছে, মাসলা হইল ফজরের সুন্নত যখন আপনি পড়িছেন, ফরজ পড়িছেন, কজা হয়ে গেছে, ফজরের নামাজ সূর্য উঠে গেছে সকাল 7টা 8টা হয়ে গেছে গিয়া, জোহরের আগ মুহূর্তে যখন ফজরের কজা আদায় করবা, হয়তোই ফজরের নামাজের লাগি সুন্নত আপনি আদায় করতা। আর অন্য অক্তর জোহর হক্কা, আসর হক্কা, মাগরিব হক্কা, এশা হক্কা, কজা যখন আপনি আদায় করবা, ফরজ আদায় করলে ওই যাইব, অসুবিধা নাই। কিন্তু ফজরের সুন্নতের উপরে তো বেশি গুরুত্ব আইছে, ফজরের সুন্নতের উপরে বেশি গুরুত্ব আইছে। এত বেশি গুরুত্ব ফজরের সুন্নত, কেউ বাড়ির থেকে যদি পড়িয়া মসজিদে হাঁটি হাঁটি যায়, ঘরের মধ্যে সুন্নত পড়া বেহতর। ইমাম সাহেব যে তার হুজরাত সুন্নত পড়িয়ে গিয়ে জমাতে নামাজ পড়ায়, ওগুলো কি বালা তরিকা। আমরার দেশও এখন ইমাম সাহেব বলে গড় কম পড়ে, ধারণ কিছু মানুষের মনোভাব থাকি যাইব যে ইমাম সাহেব মনে হয় সুন্নত পড়ে বলা আইসি। একগুড়ে কইবা খানো নামাজ পড়তাম, মেসাব ঘুম থেকে উঠিয়ে বাই মুখে নামাজ পড়াইছি, আরো লাগাইবা কইবা বাই মুখে, মেসাবের বাই মুখে নামাজ পড়াই দিছেন। আমরা বেশি তোকাই জানি ওটা হয়, মেসাবে তোমার গড় সুন্নত পড়িছ না, আমরা কইব মেসাবে সুন্নত পড়াই দিন, বাই মুখে নামাজ পড়াই দেন। আমরা আরো হাজির ঘুরাইয়া কইব, গতিকে মেসাব মানে বাধ্য হয়ে সুন্নত সারা সামনে পড়া লাগে। কিন্তু গড় আপনি বাড়ির সুন্নত পড়ই, একটা সুন্নত আদায় লাগু বেহতর তরিকা। আর দ্বিতীয় নম্বর হলো ফার্স্ট সুন্নাত, ইচ্ছা গিয়া সুন্নত মসজিদে হড়কা, অসুবিধা নাই, জায়েজ আছে। যার কারণে ফজরের সুন্নত গড় তাকি ফড়িয়া রানা দেওয়া খান বেহতর। একটা সুন্নত আদায় হইল আল্লাহ রসুলের সেই আদত আসলো, সুবহানাল্লাহ, হুজরা মুবারক সুন্নত পড়া, যে কোনো অক্তর সুন্নত। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া 3 নম্বর ইয়া তাকসে গিয়া ও বাড়ির মধ্যে, ও ঘরের মধ্যে ফেরেশতা হল জান্নাত, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। যে বাড়ির মধ্যে জান্নার বস্তুর ফটো আছে, বিভিন্ন বড় বড় ফটো লাগাইয়া ফ্রেম করিয়া রাখছেন, লটকাইয়া রাখছেন, ই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা জান্নাত বড় লানত হয়। অতএব কুকুর বাড়ির মধ্যে, ঘরের মধ্যে গিয়া ঢুকে সব সময় বাড়িতে আছে, ফেরেশতা হল জান্নাত। আর 3 নম্বর হইল ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা দুইজনে গোসলটা গুরুত্ব দিছেন না, অযথা ও কারণে অবহেলা করিয়া জুনাবতর হালতে ঘন্টার পর ঘন্টা চালাইতরা, ওদের কাছে রহমতের ফেরেশতা হল জান্নাত। যার কারণে আল্লাহর বান্দাগান 4 নম্বরে তাকসে যে গান এবং বাজনা, যে বাড়ির মধ্যে থাকে গান বাজনা থাকে, খুব বেশি ডঙ্কা বাজে। বর্তমান সময়ে কিছু কিছু বাড়ি তো মাঝে মধ্যে শোনা যায়, ছেলে বিদেশ বাড়ি গেছেন, রুজি রোজগার করছেন, বালা কথা, বড় সাউন্ড বক্স আনলা বাড়ির উচ্চ সুরে গান বাজাইতেরা, জানিয়া রাখবা বেশ দেরি হইতো নাই, বাড়ির উপরে আল্লাহর কোন দিন গজব নাজিল হয়ে যাইব। গান বাজনা আল্লাহর রাসূলে কখনো পছন্দ করছেন না, নিষেধাজ্ঞা করিয়া গেছেন। গতিকে আমরা লাগি দফ ব্যতীত আর কোনো বাজনা জায়েজ নাই। দফ এক সাইডে পর্দা, এক সাইড খোলা দফ, আর বাজনা ছটকা দোতারা এইসব বিভিন্নতা আছে নাকি। ইয়াউমে আশুরার দিন পালন করতাম, এই দিনও আমরা রোজা রাখতাম। মৌলানা সাহেব আগে কইছেন মানসা মাফাকান নামাসা মাদ্দারা কুল্লাহ। আল্লাহ রাসূলে ফরমান আশুরার একটা রোজা আছে, যে রোজাটা রাখলে হালেকে 1 বছর রোজা রাখা হইল। মানে একটা রোজা রাখলে মুহররমের 10 তারিখ, এই বন্দায় 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, ততটুক সওয়াবর মস্তক প্রত্যেক বন্দা হয়ে যায়, সুবহানাল্লাহ। তবে 2টার হুকুম আইছে ইহুদি হলোর খিলাফ, আপনারা শুনছেন, আমি আর হইয়ার না। গতিকে এত ফজিলত, আশুরার দিনও রোজা রাখতাম। আশুরার দিনও আপনি কি করতা, যদি পারেন কোনো এতিম মিসকিন হলরে খাওয়াইতাম। তমাম মাসাহার সালিয়াতিন, এতিম হলর মাথার মধ্যে যদি মায়ার নজরে হাত রাখেন, হাতর নিচে যত গেছা চুল পড়ব ততটুক সওয়াব আপনি আমি পাইব। আশুরার দিনও দুঃখ প্রকাশ করতা, কারবালার প্রান্তর দিকে লক্ষ্য করতাম, ইমাম হোসেন সাহেব কোন কারণে শাহাদত বরণ করলাম, সঙ্গের সাথীরা কিভাবে শহীদ হইলা, ঘটনা পরবর্তীতে নিয়ার
কথা দিলের মধ্যে আনিয়া দুঃখ লাগাইতা, দুঃখ আইত হৃদয়ে খান্দিত, দিলে খান্দিত, বেশ বেশ করি পড়াশোনা করতা, দোয়া করতা, তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতা। আল্লাহর বান্দাগান খোয়া হইছে সুহাদা কারবালার ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আর মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুহাদা বদরিন ওর নাম আনছেন বুখারী শরীফের মধ্যে। এই বুখারী শরীফে সুহাদা বদরিন ওর নাম যখন সফা হয়, আল্লাহর আরশে খাফা আরম্ভ করে, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। কুরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ হলো 30 পারা। এই বুখারী শরীফ 30 পারা কিন্তু পড়িতে হইলে বুখারী পড়নেওয়ালা আলিমর দরকার। কুরআন শরীফের পরেও সেকেন্ড হইল গিয়ে বুখারী শরীফ। হ্যাঁ, কুরআন খতম করাইছ, এখন কইতরা বলে আমার এখন নেক মকসুদ বা বড় ধরনের মুসিবত আমি বুখারী খতম করাইতাম। 30 জন আলিম লাগে, 30 জনের নিচে হইতো না। এক পারা পড়িতে 3 থেকে 4 ঘন্টা লাগে। 30 জন আলিম লাগবো। 30 জনকে যদি আপনি হাদিয়া দেন 1000 নিচে দেওয়ার, তারা 30,000 লাগে। 30,000 হইতো না, দূর থেকে গাড়ি নিয়ে এলে এক্সট্রা গাড়ি ভাড়াও দেওয়া লাগে। 50,000 নিচে বুখারী খতম করে না, বুঝাইছে? শুনিয়ে আমরা ডরাইতাম না, আমরা তো কোরআন খতম পড়াই কণ্ঠে বলার আছে। কোরআনের হাদিয়া আমরা দেই, কোরআনের তো মূল্য দিতাম পারতাম না, কিন্তু কোরআন শরীফ আমার ফায়দার লাগে আমি খতম করাইলাম, মেসা বগাল আনলাম। এই যে একটা হাদিয়া উজরত দেওয়া, এটা দিতে সময় মোটামুটি মেসা বগলরে খুশ করে দিতাম। ও হইল মাছ জেলা দিলে মোটামুটি মেসা বহল খুশ হইবা, ওলা দিতা। একটা আমরা দেশের চল আছে মোটামুটি, কিন্তু আমরা সবটা বাড়ি এমনি মেডিকেল গিয়া 70,000 পড়ছি, আর খতম পড়াইতে হই মেসাব টাকা 500 টাকা এখন খতমে শিবা উড়িলে হলে রে ও 500 হোসাইন কমি যাইতো সারা। আর ইনু 70,000 নাই। অন্য যদি দিল কুলিয়া তোরা সৎকা যদি বেশিও করি, কয়েকজনের দিল যদি খুশ করিলাই, ও এরা খুশ হয়ে দোয়া দিবা, আল্লাহ বন্দায় বড় খুশ করছে রে, আমরা তোরা হাদিয়া দিয়া বা এগো জন্তু দিয়া আল্লাহ বেটার কাম খান হাসিল করিও, বেটার নোয়ার খান শিবা দিও শিবা উঠি। আসলে আমরা ইনু দিতে সময় একটু বহিলতা করি, আল্লাহ রাস্তা দিতে সময় একটু বহিলতা করি, গতিকে আমরা পিছিয়ে পড়েছি। যাই হোক, আল্লাহর বন্দেগান এর লাগি সমাজ কম বৎসরে একবার বাড়ি ঘরের মধ্যে বরকতান হিসাবে কোরআন খতম করাইবার চেষ্টা করন, জানি ফায়দা পাইবা, দেখবা রুজি রোজগার আল্লাহ বাড়াইব, রুজি রোজগার আল্লাহ কুশাদা করিয়া দিব, বাড়ির মধ্যে আল্লাহ শান্তি ফিরাইয়া দিব। বড় মুসিবত পড়ছেন, বুখারী খতম পড়াইতে একজন আলিমর পরামর্শ লব্বা, একজন জান্নেওয়ালা আলিমর কাছে আপনি যাবা। বালা এখন বড় ধরনের মুসিবত পড়ছেন, খতম পড়াইতা। বিভিন্ন ধরনের তসৌফর খতম আছে, বিভিন্ন লাইনের তরিকার খতম আছে। বালা একজন সাহেবর দান লব্বা, সাহেবে কইয়া দিবা কোন ধরনের খতম পড়াইলে ফায়দা পাইবা। যার কারণে যে যেটার উপরে অভিজ্ঞতা আছে তার কাছে আপনি যাবা। উকিলের কাছে গেলে আইন বিভাগ ব্যাপারে আপনি জানতে পারবা, মাস্টারের কাছে গেলে জেনারেল ব্যাপারে আপনি জানতে পারবা, মাসলাগত ব্যাপারে একজন আলিমের কাছে গেলে আপনি জানতে পারবা। ইলমে তরিকত মারিফত সম্পর্কে জানতে হইলে তরিকার বুজুর্গগুলোর কাছে আপনি যাবা। আপনার যাওয়ার প্রয়োজন আছে, জানার আপনার প্রয়োজন আছে। এর লাগে আমরা যেই যেটা ব্যাপারে জানেন না তার কাছে গেলে কোনোদিন ফায়দা পাইতাম নাই। তাই বলে বলছেন ইনু মাদ্রাসাত পড়াইতাম মেসা বলে, ইনু ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠা, যেখানে দিনই তালিম দেওয়া হোক, ওই ইনু যদি ও সম্পর্কে আয় আমরা বেশি নসিহত ফায়দা পাইব। দিনই তালিম দেওয়া, স্কুলে গেলে জেনারেল শিক্ষা দুনিয়াবি একটা দেওয়া, ইনু গেলে হকটার লাগে আমরা ফায়দা পাইব। কোনো বিচারকের দ্বারা গেলে বিচারের পয়েন্টগুলো শিখতে পারব। কোনো জ্ঞানী ব্যক্তির দ্বারা গেলে মানুষের জ্ঞান বাড়ে। কোনো জাননেওয়ালা শিক্ষিত মানুষের লগে চললে মানুষের শিক্ষা বাড়ে, জ্ঞান বাড়ে। কোনো আমলি মানুষের লগে চললে মানুষের আমল ভালো হয়ে যায়। দেখা দিই বলি সেই মানুষের লগে আমি চলি আর দেখি, আর বেটায় তো নকল নমাজও হরণ, তিলাওয়াতও হরণ, আমি কিতার লাগে দুনিয়ার বেকার করিয়া দে, আমিও আরম্ভ করি। হ্যাঁ, ও অটোমেটিক দেখা দেখে আইব। গতিকে আমলি দিনদার ভালো মানুষের লগে চলার আপনি আমি কি করতাম, চেষ্টা করতাম। কারণ দেখেন ফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতল করাইল।
কিলাকাত হইছেন কিভাবে করইল দেখো কা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা ইমাম হুসাইন সাহেবের বাবা আমরা জানা আছে আলী কোন বংশর বলে হাশিমি বংশর যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুব বেশি তাইন মায়া করতাম হযরতে আলী হাশিমি বংশর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মায়ার সাহাবী আবু বকর উমরর লাগিও মায়া সবথেকে বেশি মহব্বত দেখাইছেন আবু বকরে ঠিক আছে কিন্তু আলীর লাগিও তান বড় মায়া আলীর তিন নাম এক নাম হইল গিয়া আবুল হাসান আর এক নাম হইল আবু তুরাব আর এক নাম হইল গিয়া শেরে খুদা আলী তিন নাম ফাতিমার নাম দেখলাম ফার্স্টটা কিতাব অঞ্চল এক নাম হইল গিয়া ফাতিমা রাখছ আর এক নাম হইল জুহরা ই জুহরা শব্দর অর্থ অঞ্চল বলে মহিলা হলর যে মাসর বেমার যেটা ই বেমারটা কি হজরতে ফাতিমারে আল্লাহ পাক রাখি দিয়েছেন সুবহানাল্লাহ তিন নম্বর নাম হইল রাজিয়া মার্জিয়া দুই নাম অঞ্চল তিন নম্বরে হেবন শক রাউই গতিকে তিন নম্বর নাম হইল গিয়া রাজিয়া মার্জিয়া চার নম্বর হজরতে ফাতিমার নাম হইল গিয়া বুতুল বুতুল শব্দের অর্থ অঞ্চল ফাতিমার মধ্যে কোনো বিলাসী আসলো না বিলাসী বুঝাইছিল নেই স্বামী বিদেশ বুঝি ঘন্টা টেকা ফাটাইলা কিছু মা বই নগলে যেথা মনে কর লইত্রা লাগাইত্রা উড়িত্রা আউরি বৈশারে উড়াইত্রা ওদিন বিলাসী করা যে শান করা শওকত করা মানুষের দেখানি এই ধরনের জিনিস ফাতিমার কাছে আসলো না বড় নম্র একজন মহিলা আসলো ফার্স্ট নম্বর নাম হইল সাইয়্যিদা সমস্ত নারীদের সর্দার হিসাবে আল্লাহর জাতে তানরে বানাইছে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নারীদের সর্দার হইবা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমার জীবনী পড়িয়া দেখো মা বলে ফাতিমার জীবনী কিভাবে কাটিয়া গেল ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গা থেকে আরব দেশে মক্কা নগরে আসলো কিন্তু আল্লাহর রাসূল একজনই দেখছেন বড় ধরনের মানুষও দেখছেন কিন্তু তার কন্যা সন্তান ফাতিমারে বিবাহ দিলা না বালা বালা পরিবার থেকে বিবাহের মাত আসলো রাসূলুল্লাহ দিলা না সর্বশেষে আল্লাহর রাসূলের সিদ্ধান্ত নিলা খার লাগিয়া হযরতে আলী বড় গরীব এক সাহাবীর লাগি আল্লাহর রাসূলে ফাতিমারে কি করলা বিবাহ দিলাইলা ফাতিমারে বিবাহ দিছেন গরীব সাহাবী হযরতে ফাতিমারে বিবাহ দেওয়ার পরে হযরতে ফাতিমাতুজ জোহরা কি করছেন কিতাব লেখছেন প্রথম আলীর সঙ্গে যখন দেখা হইল বিবাহের পর দেখা হইল এর আগে তো দেখছো বিবাহের পর যখন দেখা হইল ফাতিমার স্বামী হিসাবে সামনাসামনি হইলাম হযরতে ফাতিমায় আলীরে মেহমানদারি করছেন খাজুর দিয়া ওখানে সুবহানাল্লাহ স্বামীরে খাজুর খাওয়াইছেন মিঠা জিনিস খাওয়াইছেন তে ওটার তাকি আইছে কোন স্ত্রীর মিঠা জাতীয় জিনিস স্বামীর হাতে তুলিয়া দেওয়া সুন্নতে ফাতিমা হইছে সুবহানাল্লাহ এটার তাকি মহব্বত পয়দা হয় আলীর হাতে খাজুর তুলিয়া দিছন আলিয়া খাইছেন পানি দিছন আলিয়া খাইছেন এই সময় হযরতে ফাতিমা ওযু করছেন একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ওযু করলা সামান্য পানি রইছে ও পানি দিয়া হযরতে আলী কি করছে হযরতে ফাতিমা আলীর শরীরের মধ্যে ছিটা মারছেন ছিটাটা খেনে মারলা এখানের কিতাব আইছে না দেন আলীর শরীরও পানি দিয়ে ছিটা মারছে তা আমরা অন্য কিতাবও পাইছি ওযুর ফাজিল পানি রইলে ইকবুটাইন ফায়দাজনক অন্যান্য কিতাবও আছে যেন সেও যদি কেটলি জগ পানি লইছন আর অজু করিয়া এক কাপ ফাজিল হয়ে গেছে হয়তো ই পানি ফুটান বেমারর নিয়তে খাইলে আল্লাহ বেমারও শিখা দিলেন হযরতে ফাতিমা আলীর শরীরে ছিটা মারছেন হযরতে আলীর ঘরে রইছেন এক খাট ব্যতীত দ্বিতীয় কোনো খাট নাই খাট দিয়ে মুরাদ হইল গিয়া মানে চকি এক বিছনা ব্যতীত আলীর ঘরে আর কোনো দ্বিতীয় বিছনা নাই আলীর তেমন কোনো পুঞ্জি নাই বড় ধরনের কোনো ফান্ড নাই টাকা পয়সা নাই আলীর কোনো বাগানও নাই বড় গরিব সাহাবী খাজও গেলে তোরা পয়সা পাই খেওরের বাগানও গিয়ে খাজ কাম করো খেও কোনো দিকে ডাকিয়া নিলা খাজ কাম করলা খাওয়ার বস্তু ঘরের মধ্যে লইয়া আইলা কলা গরিব সাহাবী কারণ তার ইমান আঞ্চল টান লগর সারারে ত্যাগ করে লাইছেন হঠাৎ দুর্বল হয়ে গেছেন অর্থনীতির দিকে বড় টান দুর্বল আসলাম ফাতিমা বাড়িতে আসা বিবাহের পরে আব্বার কাছে আসিয়া কইলা ও আব্বা
ইয়া রাসূলুল্লাহ আমারে বিবাহ দিছেন আপনার যেন সাহাবী, আপনি দামান বানাইছেন, বড় খুশি, বড় বালাতান মানে ব্যবহার, বড় সুন্দর মাত কথা, কিন্তু আপনার দামান দে মাঝে মধ্যে বড় খান্দা খাটি করেন বলে এখানে, বলে আপনার দামান দে বড় খান্দন, আনিয়ে খান্দন, টাকা পয়সা রুজি রোজগার কাম তেমন নাই, খাজো যার কোনোদিন খালি ঘুরিয়ায়, বড় অভাবর জিন্দগি যার। মাশাআল্লাহ জামান ট্রাস্ট পাইয়াইছিল, হয় আপনার বড় সুখ বড় কষ্টের জিন্দগি যার। আল্লাহর রাসূল ওই সময় হযরতে ফাতিমা এবং দামানরে কি করছেন বলা আছে না, দামানরে কি করছেন, তান বাড়ির মধ্যে আনিয়া 11 মাস পর্যন্ত আল্লাহর রাসূল তান ফুড়ি দামানরে রাখলা। সুবহান, নবীজি ফুড়িয়ার দাম ধরে রাখছেন, আনিয়া ইহসান করছেন, নবীজি হরিয়া গেছলা গতিকে এখনো আছেন না কিছু শ্বশুর হলে কইবা ফুড়িরে দাম ধরে হবো না, আইও বা রোগ বাদে গরু বানাইবা, বাদে যাইবা, এখন তোমার দ্বারা কষ্টর বা উচ্ছেদ করিয়া বাঙ্গিয়া দিলাইছে, বাঙ্গিলাইছে, বা ইনু রইবার জায়গা নাই, তোমার সাতাইত্রা দুশ্মন আইও রোগ। নবীজি তার মুড়ি দাম ধরে 11 মাস রাখছেন, তুমি আই না, আমরা তো শুইলা যদি আনই না কি দামান দেই মানছে আরো কিতা খাওয়া শুরু করি, বলা আমরা খারবারই লোকে উল্টা। হযরতে ফাতিমার আলী রইলে আল্লাহ রসুলের বাড়ি 11 মাস রয়েছে। আর ফাতিমার নাম 5টা, আলীর নাম 3টা। ফাতিমার ঘরে যখন সন্তান জন্ম হইরা মহসিন, আল্লাহ মায়া করিলেছেন, কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেলাম। ফাতিমা খান্দিতে আল্লাহ রসুলে কইলা, মা গো ফাতিমা, কেউ যদি একটা সৎ পথে যদি সন্তান পায়, আর সন্তান যদি ছোট্ট থাকতে যদি মারা যায়, জানিয়া রাখিও বড় ভাগ্যবতী মা বাবা, কিয়ামতের দিন ওই সন্তানটা মা বাবার লাগি জান্নাতের বারিশ বনি যাইব। সুবহানাল্লাহ। নাবালিগ বাচ্চা মারা গেলে মা বাবা দোয়া করতাম, আল্লাহর রাসূলে ফরমায়েন তার নাম যদি রাখতে পারো না, নাম রাখিয়া আকিকা দাও। আর এই বাচ্চার লাগি বেশরিতার দরজা বুলন্দির লাগি দোয়া করো, বাচ্চারে ইয়াদ করো, কিয়ামতের দিন ওই নেক সন্তানে তোমার তান্ডে টানি টানি জান্নাতের মধ্যে লইয়া যাইব। আর অসৎ পথে যদি সন্তান একজন না 5 জন যদি তখন, তাহলে একটা অসৎ পথে সন্তানে জাহান্নামের মধ্যে লইয়া যাইব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই আয়াত নাযিল হইছে আহলে আরবের মধ্যে। এমন একটা অবস্থা আসলো, মহিলাদের দেখতে পারতা না, মহিলাগুলোর জ্যান্ত অবস্থায় দফন করিলাইতা, মারিলাইতা, গাড়িলাইতা, মহিলাগুলোর খাওয়ানির বয়ে গাড়িলাইতা। মহিলাগুলোর কোনো মর্যাদা সম্মান ছিল না। মহিলার বাপ কোনো প্রেসিডেন্ট হইতে পারতা না, কোনো পদবি হইতে পারতা না, মহিলার বাপে কোনো বিচার করতে পারতা না। আরব জাহিলিয়তের যুগে মহিলাগুলোর বাপগুলোর কোনো সম্মান ছিল না। নবীজি আসার পরে দেখিও বাপ হয়ে গেলা, তখন আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে সংবাদ পৌঁছাইরা যে একটা মেয়ে সন্তানের মালিক হইবা, একটি জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর রাসূলই সংবাদ পৌঁছাইলা, খুশির সংবাদ, এখন মেয়ে হলরে মায়া করা আরম্ভ হল হইলারে, এক মেয়ে ভাইলে জান্নাতের মালিক, আর মারিও তারে গাড়িও লাগে। জাহিলিয়তের যুগ হলে আসলো, মেয়েরা দেখতে পারত না, গাড়ি লইতা, মারি লইতা। এখনো আছে, আল্লাহর বাড়ি গেলে কাবাগরের উত্তর পশ্চিম কোণার থোড়া দূরে আইসা বলে নিশ্চয় দেখে আইসন, ও বাক্কা দূরে বিল্ডিং এর পিছে ও মসজিদে উমর, হয়তো উমরের বাড়ি যেন আসলো, ও কোনো সাইটে আছে, দেওয়াল দিয়ে এখনো পর্যন্ত রাখা, গাতিটা আছে। দাহিয়া কলবিয়ে জিতা জিতা যেটা মেয়েরা আনিয়া গাড়িছিল, ইটা চিহ্ন এখনো পর্যন্ত আছে। কিন্তু কোনো বিল্ডিং বানাইতে পারছে না, বানায় না। জাহিলিয়তের যুগ দাহিয়া কলবে যেটা জিতা জিতা মেয়েরা গাড়ি ছিল, ওই জায়গায় কেন এখনো পর্যন্ত চিহ্নিত কোনো বিল্ডিং নাই। যাই হোক, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, অসৎ পথে মানে বুড়া রাস্তায় কেউ যদি ছোট্ট একটি সন্তান যদি মায়ের পেটে নষ্ট করে, ছোট্ট সন্তানকে কোনো ক্রমে যদি মারয়, তাহলে জানিয়া রাখবা এই সন্তানের কারণে কিয়ামতের দিন অসংখ্য পুরুষ মহিলা জাহান্নামী হইবা। আর সৎ পথে নেক সন্তান যদি বালা সুরতে যদি মারা যায়, সেই সন্তানের কারণে মা বাবার জান্নাতি হইবা। রাসূলুল্লাহ সমুজ দিলাম। হাসানের জন্ম হওয়ার পরে হযরতে আলীর নাম রাখলা, আলী আর ফাতিমায় দুইজনে পরামর্শ করিয়া নাম রাখলা হারব। রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে ঘরের মধ্যে আসিয়া কইলা, ও ফাতিমা, আমার নাতিরে দেখাও।
নাতি কুলের মধ্যে হাসন্ডে লইছন, লওয়ার পরে আল্লাহ রসুলে খাজুর চাবাইয়া মাথার মধ্যে দিছেন, মুখের মধ্যে দিলা তহনিক দেওয়া সুন্নত। বাচ্চা জন্মগ্রহণ করলে প্রত্যেকের সন্তান হসপিটালও করক, বাড়িয়ে করে করক, গোসল দেওয়াইয়া মিঠা জিনিস একজন নমাজি এবাদত নেওয়ালা বালা মানুষের মুখ থাকি মিঠা জিনিস বাচ্চার মুখের মধ্যে তালুর মধ্যে দিবা সুন্নত আদায় হইব। নমাজি বালা মানুষের মুখ থাকি দিলে বাচ্চাটার জবান ভালো হইব, মিঠা হইব, এই বাচ্চাটা ভালো হইব। আল্লাহ রসুলে তালুর মধ্যে আর মুখের মধ্যে খাজুর চাবাইয়া দিলা, হইলা তুমি তার নাম রাখছনি বলে যে আপনার দাম দিয়ে নাম রাখছেন হারব। আল্লাহ রসুলে কইলা না আমার দামান রে, কই ই নাম না আমি বদলাইলে আর রাখিলে আর হাসান। সুবহানাল্লাহ। ও বড় ভাই হাসানের নাম রাখছেন আল্লাহর রসুল। হুসাইনের জন্মর পরে আলিয়ার নাম রাখছেন না, কই না নায়ের রাখবা আমি আর না। ও আল্লাহর রসুল ইয়ার নাম রাখছেন হুসাইন, হাসান হুসাইন নাম রাখলা। হাসান হুসাইন দুইজনের নাম রাখার পরে যখন হাসান হোসেন কিছু বড় হয়ে গেলাম, সন্তান 2-3 বছর যাওয়ার পরে কিছু যখন বড় তখন জানি মা বাবা সন্তানের হাতে এই সেই জিনিসগুলা তুলিয়া দেয়। আমরা দেই না নি বেলুনও দিয়া, লাঠিও দিয়া, জিঞ্জিরও তুলি দিয়া, ওটা দেই না নিও না। তে সুন্দর লাগি ফাতিমা একদিন রূপার চান্দি দিয়া বালা বানাইয়া হাসান হুসাইনের হাত দিছিল। এই হো যুব বালা, আমরা তো হাড়ু দিন না নিয়ে গুরু বড় বড় হাড়ু বালা দিসলা হাত। আর রসুল্লাহ কোন এক যুদ্ধ তাকি আওয়ার সময় খেয়েরা ওই সব খেয়ে কইছেন শিফিনের যুদ্ধ তাকি আওয়ার সময় ইয়া উঠিছেন, ফেলাও তার নাতিনুসারে দেখে পরে তার হুজরাত যাইতে আল্লাহ রসুল অত মায়া নাতিনুসার লাগি। আই করতে সব দাদা হল মায়া থাকে নাতিনুসার লাগি। আইয়া আল্লাহ রসুলে যেমনে দেখছেন ফাতিমার কাছে 2 জিনিস ব্যতিক্রম, এক হইল হাসান হুসাইনের আত চান্দির বালা দেওয়া, আর 2 নম্বরে দরজা জানালার পর্দাত লাল রঙের কাপড় লাগায়, চুন্নিওয়ালা আতা লাগায়, লাল কটকটা আতা লাগায়। দেখিয়া রসুল্লাহর মুখ বেজার হয়ে গেছে, মলিন হয়েছে, ঘুরে টান করা গেছে। হাসান হুসাইনে কইলা মারে কইলা এই না নাজান গরু আইলা না। ফাতিমায় কইলা ওইলা তো আমরা সোয়াদি যাই গরু আইয়া হাসান হুসাইন চুমা দিয়া কত সময় দম দিয়া যায়, অমুক ও জায়গাত গেছলা, ও জায়গাত গেছলা, আইয়া কয় দাওয়াত দাওয়াত গেছলা, অমুক কাজে গেছলা। আল্লাহ রসুল আইলা না বেজার কিতালে গেলা জানার লাগি। ফাতিমা কিছু বুঝছেন মনে হয় ও কারণে। ও সময় আল্লাহ রসুলে কইলা মা গো ফাতিমা আমার দেখিয়া বড় বুড়া লাগছে 2টা জিনিস। তোমার হাসান হুসাইনের হাতের মধ্যে খেনে তুমি বালা দিলাই, বড় আল্লাহর রসুলের বুড়া লাগছে। ও যুবক ছেলেরা, বর্তমান সময়ে আমাদের মুসলমান সমাজের যুবক ভাইরা দেখছে হাতের মধ্যে লোহার খাড়ু লাগাইয়া ঘুরিতরা। আমরার নবী বড় অপছন্দ করছেন, বড় খারাপ লাগছে বাইরে। এই নবীর উম্মত হিসাবে আল্লাহকে আসতে দয়া করে হাতের মধ্যে এটা ছুরি খানাইটা লাগাইবা না বলে। 2 নম্বরে কইছেন পর্দা হলেন বদলাই নিয়ে এটা লাল ইটা বাদ দাও, তা খুলো। এতে বুঝা আল্লাহ রসুলের লাল কাপড় বেশ পছন্দ করছে। তাহলে হাসাও আমরা লাল রে একটু বর্জন করিয়া রাখি। ই না যাইস না কাপড় নাই লালও লাগাইতে পারবা, গতিকে একগুড়ে লাগাই দেন রাস্তাঘাটে গাছে গুছে দেখা যায় পেঁচাইয়া লাল, আমরা ইটা পেঁচাই চাই হলার। অন্যান্য ধর্মের মানছে সেও আছে লাল কাপড়। কিছুদিন আগে গতকালকে একটা পোস্ট দেখলাম আমি, যে আমরা দেশের কিছু বাইনতে মহরম বড় উৎসব পালন করডা, আশুরার দিন পালন করডা, লাঠি লইয়া তরওয়াল লইয়া মাথার লাল কাপড় বান্ধিয়া, কেউ কচুয়া কাপড় বান্ধিয়া, কেউ সংরক্ষিত এখন বান্ধিয়া খালি নাচিতরা। পতানি মহরম, পতানি মহরম পালন। আগে আমি কইছি মহরম পালন করতা কিতা কিতা, আশুরার দিনও দোয়া করতা, সদকা করতা, নফল রোজা রাখতা, তিলাওয়াত করতা, সুহাদায়ে কারবালার দিকে লক্ষ্য করিয়া খান্দিতা দোয়া করতা, আল্লাহর কাছে মাফ চাইতা, এরার দরজা বুলন্দিগির লাগি দোয়া করতা। তোমার খে কইল তুমি নাচিতা খেলাইতা তরওয়াল লইয়া বার হইতাই, ইমাম হুসাইন সাহর তরওয়ালের সমান তোমার কোনো তরওয়াল হইবনি। তুমি দেখানিত লাগি গেলাই আউরি লুয়ার তরওয়াল এখান বানাইয়া রৌদ বাড়ি বাহির হয়ে গেলাই, বাসর তরওয়াল লইয়া বাহির হয়ে গেলাই, লাল কাপড় বান্ধিলাই, নাচিলাই, লাঠি বাড়িয়াই নাই। ইটা খাস করি আল্লাহ কেউ আসতে সেও ইটা জাইন না জানি খরচ না জানি। ইটা শিয়া এক গুরু আসন, তারা বেশিরভাগ অতিরঞ্জিত করেন যে আইজ পর্যন্ত গেলে একটা মসজিদ আছে বছরার জমিন মসজিদুর রাস, সেনে নাম রাখা হইল অন্য যাইন তারা নাচানাচি খরচ
এটা হইল গিয়ে শিয়া হলো তাদের একটা কিদা। বিশেষ করে এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে খাস করে নকশবন্দিয়া মজদ্দিয়া চিশতিয়া কোন ধরনের তরিকার মধ্যেও নাই, বা এরা কোনো কিতাবের মধ্যে সাফ উল্লেখ নাই। তুমি তার ওভাবে লাঠি দি বাড়িয়াও খেলা করো, নাচানাচি করো, এদিন দুঃখজনক শান্তিতায় বেশ করে মানুষরে হইতায় দোয়া করতায়, মানুষরে যা ভালো খাওয়াইতায়, হাতিয়া করতায়, সদকা করতায়। এই যে নাচানাচি যেটা বিলকুল এটা শরীয়ত বিরোধী কাজ আমার জানা মতো। আরো উচ্চ পর্যায়ের আলিম সকলের কাছে আপনারা জানার চেষ্টা করবা। দেখুন জানি একগুরে বাপ মাতা ইলা অবস্থা দুঃখ লাগে। সনাতন ধর্মের মানুষ যারা আমাদের ভারতবর্ষের বসবাস করতাম, হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, তাদের বড় ধরনের উৎসব হয় দুর্গা পূজা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন, ফালানের দিন, এদিন কিছু নাচন আমরা দেশের বাইরে নাচক যার যারই ধর্ম পালন করতে, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে হয়তো আছে নাচিবার মাইক লাগাইলা আগে দি সাইডটা করে দি সাইডটা, ওটা আমরা কিছু মুসলমান হলে আগে দি ওটা হরণ সাইডটা করে দি সাইডটা আটটা লাগাইয়া আর নাচ শুরু হয়ে গেছে দশমীর দেখা। হ্যাঁ, বুঝা যায় দশমী কি পর্যায়ে গিয়ে পৌঁছেছেন মুসলমান। ইসলামর কানুন একদিকে আর আমরা আর একদিকে। আমরা এই খবরও নাই, এ হক নমাজও নাই, পেশাব করি ওইলা আসর ভানি লই নাচতে নাচতে বলছেন পেশাব করতে ছুটি বলে বলছে এর পেশাব করে ভানি লুইরা বলা হবে। কি হাল্লত! অন্যান্য জাতির মতো এই ধরনের নোংরা কাজ আমরা দেশ কিছু মানছে আরম্ভ করছে, তা বিলকুল শরীয়ত বিরোধী কাজ, বিলকুল বেদাত, বিলকুল বাদ জিনিস। এটা জিনিসে পড়ে গরপা যদি বুঝুন ওটা আছে ও দাঁড়ে গেছে, এরা দান লই না জানি। আল্লাহ এরা হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহর একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবাতর করে এই যে দিনের দাওয়াত খেয়ে দিত, দিন ইসলাম রে দরিয়া খেয়ে রাখতো, বয়ত খেয়ে কার কাছে হইতো? বয়ত হইতা মানুষ ইসলামর গণ্ডির ভিতরে থাকতাম। আপনার পরে খলিফা খেয়ে হইবা। নবী যে ফরমান 4 জন খলিফা নির্বাচিত করলাম, হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান, 4 জন খলিফা। এর পরবর্তীতে লাস্টের খলিফা আলী তাকি যখন সন্তানাদি জন্ম নিবা, ও আলী তাকি যারা হইবা একেবারে দিগর খলিফা নির্বাচিত হইবা, ও তাকি আমার আহলে বয়তর বংশ বিস্তার লাভ করবা, জমিন থাকবা, এরা একেবারে দিগর খিলাফতি করিয়া যাইবা। ভাই মুসলমান, বহুত লম্বা এক খলিফার জীবনী কইলে বহুত সময় লাগবো। ওমরের খিলাফতির সময় শেষ হয়ে গেল, আবু বকরের শেষ হইল, উসমান এইভাবে চক্রান্ত করিয়া তানরে হত্যা করলা, তাই শাহাদাত বরণ করলা। লাস্টে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতির যখন দায়িত্ব পাইলা, তাই খলিফা হিসাবে নির্বাচিত হইলা। মক্কা এবং মদিনার সব মানছে, বসরার মানছে, কিছু সংখ্যক মানছে না, কুবার জমিনের কিছু সংখ্যক না, বেশিরভাগ মানছে মানিয়া নিছে না আলী নবীর। বিশেষ করিয়া মায়ার সাহাবী এই হযরতে আলী আসল খলিফা, আমরা সারা মানিয়া নিলাম। দামস্কর মানছে বেশিরভাগ, মানছে কিছু সংখ্যক মানছে না। এটা তো আসল মসজিদ মেসাব নয়া মেসাব আইয়ালেও 1 সপ্তাহ বাদে 3 জন বাড়ি যাইবে। হ্যাঁ, ওই জানি না 3 জনের হারছে অপছন্দ। ও বাদে 97 পরিবারে চলাইয়া নিবা 1 বছর, 1.5 বছর, 2 বছর গেলে 3 তাকি হয়ে গেলা 10 মানছে কইলা রুম বাসিলে সমল খালি উঠায় নাই। 3 লগে 10 পরিবার বেড়া লাগিয়া আছে, মেসাব রেখা দেয় কিতা হয় উঠায় নাই, হারছে বেড়া লাগিয়া হারা বেড়া লাগায়। বালাই জিনিস একগুলো মানুষে দেখতে পারে না। যদি কোনো ইমাম সাহেবের শরীয়ত বিরোধী কাজ দেখা যায়, ইমাম সাহেবের ড্রাগস খাইতরা, মদ খাইতরা, খাওয়ার কথা না কইয়া, বা তাই ড্রাগসের ব্যবসায় জড়িত, তাই সুদের ব্যবসায় জড়িত, বা ইমাম সাহেবের কোনো অবৈধ কাজে জড়িত প্রমাণিত হয়ে গেছে, তান করে আমরা একটা করতাম না, বা ইমাম সাহেব যাক গিয়ে আমরা ভুল পাই দিছি, আপনার কাছে ধরা পড়ে গেছে, সসম্মানে যাক গিয়ে মাত আছে, তোরা মাত খাটাকাটি লইয়া, তোরা ব্যতিক্রম লইয়া অনাস্থা, এই অনাস্থা না শরীয়ত মতে এটা গ্রহণযোগ্য নয়। আমরা এটা বুঝি না, আমরা আউরি মাত দিয়ে অনাস্থা আনবে। আমার অনাস্থার আমি উঠি দিয়ান না বন, এর লগে আরো 3 জন বন ভাইগুলো হামসায় পিতনা কুমিটি ফলটা বিপদ হইলা মেসাব খাদা। মেসাব তো বড় জলদি বিদায় দেওয়া যায় বলার আগে, কিন্তু মেসাব বিদায়তে সময় লাগে না, কিন্তু গাও ঠিক করতে বহুত সময় লাগে বলার আগে। হাই কত কষ্ট এক গাও চালায়, কত কষ্ট এক গাও চালানি, যা এটা একমাত্র বুঝর গণ্ডগোল, আমরা বুঝি না। হযরত আলী
যখন খেলাফতি চালাইয়া যাইতরা আলীর পরে খে হইতা হাসন। সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাবা, তাই কিন্তু বড় সরল বালা এক মানুষ, আল্লাহর রসুলরে বড় বালা পাইছ। আলীর লাগে সম্পর্ক সবল লাগে, মক্কা মদিনার সবল লাগে সম্পর্ক বালা, তাই খুব বালা। তাই দিন ইসলামের রাস্তা তো আসলা সবল লাগে বালা পরিচিত সুপরি, কিন্তু কানরে বানাইবার লাগি প্রস্তাব আই দিল মুআবিয়ারে বানানি হোক, আলীর ঘরে কানরে বানানি হোক না। হযরতে আলীরে হত্যা করলো, আব্দুর রহমান ইবনে মুলজিমে হত্যা করলো, তাইনো শাহাদত বরণ করলা। আর হযরতে হাসানকে দায়িত্ব দেওয়া হইল, খলিফা বানানি হইল বড় ভাইরে। তখন বিভিন্ন মতভেদ আইল, বিভিন্ন মতভেদ আই গেল। এখন খলিফা একগুলো এখন মুআবিয়া হইতাম। হযরতে হাসান আল্লাহর রসুলের নাতি হাসানে উঠিয়া কইলা, ঠিক আছে এক গুরুর মত মুআবিয়া তুমি হইতা খেয়াল, ঠিক আছে চলো একটা আফুসনামা করি, একটা বৈঠক করি। বৈঠকের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা শর্ত লাগাইলা, 4টা শর্ত মুআবিয়া মানিয়া নিলা। বলে আমার শর্তগুলো যদি মানো তোমারে খলিফা হিসাবে মানবো, তুমি খেলাফতি করতে পারবা। যেহেতু তোমার মত আই গেছে, মার পাই গেছে, মানে প্রস্তাব আই গেছে, তোমারও খেয়াল। ওই সময় মুআবিয়া উঠিয়া কইলা, কিতা কিতা শর্ত? বলে 1 নম্বর শর্ত হইল তুমি খলিফা হইবাই, আর তোমার পরে তুমি কোনদিন আর খেওরে তুমি খলিফা বানাইয়া তুইতে পারতাই না, এই পাওয়ার তোমার কাছে নাই। তুমি যে আরেকজন খেলাফতি দিলাইতা খলিফা বানাইতা ঠিকান না। বলে আচ্ছা মানছি। 2 নম্বর মুআবিয়া তোমার পরে তোমার ছেলে এজিদে দাবি করবো খেলাফতি, তুমি দিতে পারতাই না। বলে ঠিক আছে। 3 নম্বর হইল কোরআন সুন্নাহ মোতাবিক তুমি খেলাফতি করবাই, চালাইবাই, দেশ চালাইবাই। আর 4 নম্বর হইব মানুষের উপরে তুমি তাই অনাসত্য জুলুম অত্যাচার করতে পারতাই নাই। দামস্কর মাল, সিরিয়াল মাল, বসরার মাল, বাইতুল মালের মালগুলা সুন্দর করে বন্টন করবাই, গরিব অসহায় ব্যক্তির কাছে পৌঁছাইবা, এগুলা লুটিয়া খাইবাই না। আমরা বর্তমানে খবর পাই আর তোমার ছেলে এজিদে এখনো পর্যন্ত লুটিয়া খাওয়া আরম্ভ করছে। তোমার ছেলে এজিদে এখন থেকে খাওয়া আরম্ভ করছে। কিতাব লুটিয়া খাইতে পারত না, হে শুরু করিচ্ছে হন বইয়া ই সাইড সারা মাল দাবিয়া। আর কর ইতা মোহাম্মদর বংশর দ্বার লইয়ে না, ইতা বালা নেয়, খালি বিরোধিতা করে। মুআবিয়া মানিয়া নিছন নেওয়ার ঘরে তাই খলিফা নির্বাচিত হইলা। 3 মাসের লগে লগে 3 মাসের ভিতরে বেড়া লাগি গেল, বিভিন্ন মত অমতাই গেল। তান খিলাফতির থাকি তানের ছাড়াবো, তাই ছাড়িয়া যাবা। কারণ জেলা শর্ট আসলো, শর্ট থাকবে মান্ডা না, তাই চালাইতে পারবে না, তার পক্ষে এটা চালানি সম্ভব নাই। আবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতি দেওয়া হইল। ওই সময় এজিদে কইল, রে দেখাইনি মুহাম্মদের পরবর্তীতে একজন একজন করিয়া আবু বকর, ওমর, উসমান, আলী সিরিয়ালে আইলে। এখন আলীর পরে হাসান, হাসান পরে হইব হুসাইন। একেবারে দিগর মুহাম্মদর বংশরা হলে বয়তর সিরিয়ালে একেবারে দিগর তারা খিলাফতি সারা জীবন করতা। আর আমরা খালি সাইয়া হইতাম না, না আমরা তাহলে এরা বংশটারে ছাড়াই লাইতাম। এজিদে কইছে বংশ কিলা ছাড়াই যায়। লম্বা ঘটনা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতির থাকা অবস্থায় ওই সময় তানরে চক্রান্ত করিয়া বিষ খাওয়াইয়া, জহর খাওয়াইয়া হযরতে হাসান সামনে জমিন থেকে বিদায় করলা। কইলা আর কোনো চিন্তা নাই, হুসাইন বার্তা নাই, ভাইও নাই, বাবও নাই, লোক নাই, বার্তা নাই। গোটা মক্কা মদিনার মানুষ আবার মিলিয়া হযরতে হুসাইন সামনে আবার খলিফা বানাইলা। বলে আপনি নাই রে আল্লাহ রাসূল ওই সিরিয়ালে আপনি খলিফা, আমরা সারাই মানের আপনার কাছে পড়ে দিয়া হুসাইন সাহেবের কাছে হাজারে হাজার বয়স হইতরা। সুবহানাল্লাহ। এখন যখন হুসাইন ইন্তেকালের আগে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ওসিয়ত করিয়া গেছিলাম। কইলা গো আয়েশা, একদিন না একদিন হাসান ইন্তেকাল হয়ে যাইব, তোমার কাছে খয়ার, তুমিও প্রতিবেশী খেওরের খয়া রাখিও। আমি হাসান মারা গেলে আপনার ঘরের পাশে হুজরা মুবারকের পাশে একটা শূন্য স্থান আছে, খালি জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমি হাসান দে জায়গা খানটা দিলে আমি নানার দ্বারও সুযোগ পাইলাম, চিরজীবন থাকলাম। সুবহানাল্লাহ। বালা মানুষের দ্বারও
মানুষের খবর হইলে ফায়দা আছে, অলি আল্লাহর দ্বারা যদি খেউরর কোনো মানুষের খবর পড়ি যায় এটা ফায়দা আছে। নেক মানুষের খাতিরে আল্লাহ এরার খবরের আযাবরে আল্লাহ উঠাইলে সুবহানাল্লাহ। মাজার কোন কিতাবের নাম মনে আর না, ও কিতাবও দেখছি লেখা মানুষ মারা যাওয়ার পরে কবরিস্তানের যখন কবর গিয়া খুদা হয় তখন কবরের সব খবর যারা যারা আগে মারা গেছেন এরা রোহানি বুঝবাই আইসে মরছিল সে আইতরা আমরা লগরে সে আইতরা আমরা তো মুর্ধা ও সে আইতরা রে ও গাঁর সে আইতরা আবো কইতে পারেন না সে যখন লইয়া আইন বুঝেনো যেন চিনন বলে কিন্তু আমরা অমুক আসলে আইসন তাই মা আপনার লগর বুঝবাইছেন। এতে কবরিস্তানের একবারে কিনা মুর্দা নেই, মরি গেছেন আমরা আড়ালে গেছো, সবর মৌত আছে, প্রত্যেকের মৌত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কিন্তু তার রুহানিয়ে দেখতে পায়। গতিকে এখন যদি নাই কিচ্ছু নাই কিন্তু লড়াও পাইছি না সারা গরু বাঁধতে তৈরি না, আমরা একগুড়ে কবরিস্তানে খালি গরু রাখি, আমরা কবরিস্তান নিয়ে গরু ছাগল দিগ্রাজি খাবাইয়া মরতে গান লাভ তৈব এরার গরিবী হালত জীবনে যাইতো নাই যারা কবরিস্তানকে গুরুত্ব দিতা নাই। কবরিস্তানও যাইতাম মসজিদ রাখতা জিয়ারত করতাম। ইমাম হুসাইন সাহেব কইলা আমার অন্য জায়গা দিন আপনার হুজরার দ্বারা মানে রসুল্লাহর পাশাপাশি রসুল্লাহর ঘরে উমর উমর আবু বকর বাদে উমর, এর বাদে খালি জায়গা আছে হযরত ঈসা ও জায়গা দফন করো, এর বাদে উষা জায়গা কতখান আসহাবে সুফা গেলে দেখবা অনবইয়া মিটিং করতা পরামর্শ করতা। আর মা মিন বাইতি ওয়াল মিনবারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ রাসূল কইছেন আমার গোর আর ওজন মসজিদে নববীর মিম্বরের মাঝখান হইল জান্নাতের এক টুকরা। সুবহানাল্লাহ, এটা রিয়াজুল জান্নাত। ফারবানি কোনো বেটার ক্ষমতা আছে নি বলে আমার গোর হইল নামাজ পড়েছি 22 বছর, এটা জান্নাতের এক টুকরা হইল ফারবানি তুই খামল লাগবে না, খেয়েও পারতা না। আল্লাহর রাসূলে তান হুজরাত তাকি তান ঘর তাকি মসজিদে নববীর আইনে মসজিদে নববীর মিম্বর, সেই মেম্বরের মধ্যখান রিয়াজুল জান্নাতের টুকরা আল্লাহর রাসূলে কইছেন এই জায়গা লইয়া কত লড়াই। যারা মক্কা মদিনায় গেছেন, মদিনাত গেলে দেখবা বেরিয়া রাখা আছে সেই জায়গাখানো, এখন অ্যাপ সিস্টেম একবার যাইতে পারবা, একটা কি বেশি যাইতে দে না, যে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সুযোগে যদি ভাগ্যে যদি বেশ পড়িতে পারবা, নতুবা 4-6 রাকাত নামাজের পরে পুলিশে আপনার খাড়াইয়া দিলায়। এই রিয়াজুল জান্নাত 2 রাকাত যদি নামাজ পড়ো নবী যে ফরমাইছেন সাহাবীরা তোমরা জানিয়া রাখিও রে কিয়ামতের আগ পর্যন্ত আমার যত উম্মত হলাইবা এই রিয়াজুল জান্নাত নামাজ পড়ার লাগি খালি উৎসাহিত থাকবা, লড়াই করবা। আর রিয়াজুল জান্নাত যারা নামাজ পড়ি লাইবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তারার লাগি শফাআত করা আমার লাগি ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর লাগি বাবা জীবনে দৌলত সম্পদ আল্লাহ যারে যতটুকু দিছে, পয়সা কড়ি দরকার প্রয়োজন আছে, আওলাদর লাগে কিছু জমাইতা, চলিয়া ফিরিয়া খাইয়া যাইতা প্রয়োজন দরকার জমাইতা, বেশ জমানিত লাগুন না জানি যখন জানি বন্ধ দান দরিয়ালে উন্দুরে খালি জমায় গাত পরিয়া থয়, আর একটা মেয়ে গায়ে সারা দেখবা ফসিয়া নষ্ট হইয়া যায় খাইতে পারে না। আমরা হলে একদম জমানিত লাগতে লাগতে ফরজ হজ হয়ে গেছে গিয়া, ফরজের প্রতি খেয়াল নাই, টাকা খরচ হয়ে যাইব, আল্লাহর বাড়ি যাওয়ার প্রতি খেয়াল নাই, বলে আল্লাহরে দেখছি না আল্লাহর গোড় খান্তা গিয়া দেখি ওখানটার খেয়াল নাই। নবী তো দেখতাম পাইলাম না রে, নবীর কুম্বুজে খাজরা খান্তা গিয়ে একটাবার নিজের সজগকে দেখি আই, নবীর মায়ার সাহাবী আবু বকর উমর শুইয়া আছে দারখানো গিয়ে সালাম জানাইয়া আই। এখানকার দিল হয় না, টাকা পয়সা দৌলত জমাইতে জমাইতে মরণের সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর বাড়ি মুখে হইতে পারলা না। মোটামুটি বাবার সম্পদ হয়ে গেছে, যাবার একটা অকাত হয়ে গেছে, আল্লাহর বাড়ি যাবা আল্লাহর ঘর খান থাকিয়া দেখার চেষ্টা করো, দেখবা ইমান কাজা হইব। মানছে কিরা আল্লাহ আল্লাহ করডা নবীর বাড়ি খানো যাবা গে, নবীর জিয়ারত করবা, নবীর প্রতি কতটুক মানুষের মহব্বত আছে। আবার নবীর জিয়ারত নবীর সালাম একটা মিনিট বন্ধ নাই, নমাজের টাইম ব্যতীত নবীর সালামের কোনো কমি নাই, বন্ধ নাই। আমরা দুই একজনে যদি সালাম দেই না নবীর কোনো সালামের কমি হইত নাই। ভাই মুসলমানের কারণে হতার প্রসঙ্গে আমি আপনার সামনে আল্লাহ, যার কারণে বিশেষ করিয়া হযরতে হাসনে কইলা আমারে ও শূন্যস্থানে যদি জায়গা দেওয়া হয় আমারে তুমি তান দিলাইও ভালো হইব, আর যদি দেওয়া হয় না তাহলে অন্য জায়গায় দফন করিলাই অসুবিধা নাই। হযরতে হাসনে কইলা
জানানি হইল হাসন শহীদ হওয়ার পরে জানানি হইল হাকাম ইবনে মারওয়ানে মানছে না, তারে হয়েছে মক্কার হেও একজন গভর্নর সর্দার আসে বলল না উসমান ডে ইনু সুযোগ দেওয়া হয়েছে না, এই হাসন ডে ইনু দেওয়া যাইতো না। লাস্টে হজরতে হাসন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতুল বাকিত দমন করা হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সাহেব যখন খিলাফতি পাইরা মক্কা মদিনা কুফা বসরা দামস্ক মিশর সব জায়গার মানুষ খুব খুশি হইলা নবীর নাতি হুসাইন খুব ভালো মানুষ, তান কাছে মানুষ বয়স হইতরা হাজারে হাজার, কিন্তু কুহার মধ্যে মানুষ আসলা 1% মানুষ এজিদর মানে পক্ষে, আর এক গুরু মানুষ হইলা গিয়া ইমাম হুসাইন সাহেবের পক্ষে। আল্লাহ রসুলের নাতির সম্পর্কে তার বুঝ আছে জ্ঞান আছে, গতিকে তারা মানছেন। ওই সময় কুহার মানছে হইতরা রে এজিদে এমন পাওয়ার খেলা নিয়ে আরম্ভ করলো, এখন এজিদ হয় তার কাছে গিয়া বয়স হইতাম, তার হুকুম মুআফিক চলতাম, মানুষের উপর অনা সত্য জুলুম অত্যাচার করেন, আমরা এজিদ রে মানতাম নাই। নবীর নাতি হুসাইন জীবিত আছেন, তার কাছে বয়স হইতাম। আগে গাড়ি গুড়ার ব্যবস্থা আসলো না, একমাত্র সোয়ারিয়ে যাইতা, উঠে যাইতা, গুড়ায় যাইতা, গাদায় যাইতা। কইলারে আমরা মদিনাতে বার হুসাইন সাহেবকে খবর দেই, কুফা তাই আব্বু আওয়ার পরে আমরা সারা এক বাক্যে তার কাছে আমরা বয়স গ্রহণ করিলাম। কুফার তাকে সিটি যার যাইতে যাইতে ইমাম হুসাইন সাহেব কখনো আসেন না, কারণ আমার বাবা হযরতে আলী রে তারা শহীদ করলাম, আমার ভাই হুসাইন রে শহীদ করলা, কিভাবে কি ভরসা করিয়া যাইতাম। ঠিক আছে যাইমু, আমি কুফার খবর লই আমি কুফার জমিনে যাইব। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলা, কইলা হুসাইন তুমি কুফার আউরি ভাও রাখিও না, কুফার মানুষের বিত্তর হইতে পারতা না, কত সময় উমর এজিদর বা কত সময় দেখা যায় ও ভাই বলে আমরা আসি না মানুষ ইমান লড়কড়া দুর্বল, কয়দিন হবা কয়দিন হবা আসি রাখি না, হ্যাঁ লড়কড়া মিশে মিলে নানি একটা ফোন পাইলাম হান্ডিলিয়া খালি বলে দিত কি চেক করা, অত কমজোরি ইমান দিয়ে বাবা দিলা তোমার কাম দিতা। কিছু মজবুত ইমান রাখো, মজবুত রাখো, বাড়িতে খাম পান না, গড়ে গড়ে চেক করতে আউরি যে কই দরকার বিশ্বাস করলার খালি বলে দেবো একটা এলে হইছে মানে কিছু দৌড় গুলো বা হেরে হেরে খবর খাইতে পারো। ইমান কিছু শক্ত রাখার চেষ্টা করবা, সঠিক পথে আমরা থাকতাম, দুলাডুলি পেশ করতাম না। কুফার মানুষ কয়দিন এজিদর বা কয়দিন অমুকা কয়দিন হমুকা আউরি। তবে একগুলো খাস আসলাম ইসলাম দরদি আল্লাহ রসুলের প্রেমিক মায়ার একগুলো আসলা খাস, এরা বহুত জীবন রয়েছে, কোনো অসুবিধা হয়েছে না, এরা ডুলিছে না, অটল থাকছে। যাই হোক আল্লাহর বন্দেগান লম্বা ইতিহাস। ইমাম হুসাইন সাহেব তো যাইতে না, সিটি আইতে আইতে সিটির উত্তরও তাই দেওয়ার নাই, লাস্টে হইলা পরীক্ষার লাগি তার সাসার গরর বাই মুসলিম বিন আকিল দে পৌঁছাই দেখানো কুফা, তুমি যাও কুফার খবর খান লইয়া জানাইও কুফার অবস্থাটা কিতা, হাসাও সিটি দিতে আমারে বালা খামন নেওয়ার লাগি না মারবার লাগি না কিতার লাগি। ওই সময় মুসলিম বিন আকিলকে কুফা পৌঁছিছন, কইছেন আমারে হুসাইন সাহেব হটাই দিছন, তান কাছে 12,000 বয়স গ্রহণ করে দিয়েছেন, কইছেন আমরা নবীর এই ধর্মটারে আমরা মানি, এই সিলসিলা আমরা মানি। সুবহানাল্লাহ, বুঝবাইছেন 12,000 বয়স। মুসলিম বিন আকিলে উঠিয়া কইলাম, খবর দিলা, উত্তর দিলা হুসাইন নিঃসন্দেহে তুমি আও কুফার জমিন, আমি মুসলিম বিন আকিলের কাছে 12,000 মানুষ বয়স গ্রহণ করিলাইছন। চিন্তা নাই, আর চিন্তা আছে কোন যায় আমার চাচার করো ভাই খবর দিলা। তখন ইমাম হুসাইন সাহেব 150 জন সাথী অকল লইয়া সাহাবি তাবি এরপরে আপনার ভাইলাই আহল পরিবার ছোট দিদর শিশু এইভাবে বাচ্চান লইয়া রওনা দিছত, মাল আসবাব লইয়া। সামান্যতম হাতিয়ার, যুদ্ধর লাগে কোনো এমন বড় হাতিয়ার না, সামান্যতম প্রাণ রক্ষার লাগে হাতিয়ার লইয়া রওনা দিছত কুফার দিকে যাইত্রা। যখন গিয়া 8 মুহররম কুফায় অবস্থান করলাম, পৌঁছার লগে লগে মুসলিম বিন আকিলর সন্ধান তুকাইলা, ওই নাম মুসলিম বিন আকিলর তো লড়া পাই না। ইমাম হুসাইন সাহেব মদিনা থেকে আইতরা কমসে কম তো রিসিপশন করে স্বাগতম জানাই নিতাই না, না বলছেন কিছুটা আগুয়ে নড়া ডাক্তার আনি সম্মান করে নেই না নিরা। বড় অতিথি আইলে, কুটুম আইলে, কোনো সাহেব আইসন দোয়ার লাগে, আমরা পুরা আগুয়ে রিসিভ করিয়া আনি, সম্মান দিলাম, সম্মান দিতা। মদিনার থেকে হুসাইন সাহেব আইতরা কোনো মানুষ নাই, সারা জারি গড় খালি দরজা কাটি বলা, এটা হল্লকে
এজিদে করছে। কুফার গভর্নর আসলাম নহমান বিন বাশির, বড় নম্রভদ্র মানুষ আসলাম। নহমান বিন বাশির রে এই মুহূর্তে বদলাইয়া বসরার ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে বানাই লাইছে। কুফার গভর্নর বড় নিষ্ঠুর মানুষ। আর ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কইছে মুসলিম বিন আকিলের কাছে যেনতেন বয়ত হইছ, আর আগ বাড়িও না, এজিদর কাছে যাও গে বয়ত হই যাও, এজিদর কথা মানি লাও, নতুবা আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজনকে ছাড়তাম না, সারারে দড়ি দড়ি নিয়া এজিদর জেলের মধ্যে ঢুকাইমো, আর এজিদে একজন একজন করিয়া কাতল করাইব। কইতেন আর হুর জায়গা করিব না, দোয়া জেল খাটিবার কাম নাই, যাইবি এজিদ দিবালা লহরা ইমান ও গেলাকে বেশি অংশ গেছেন এজিদর পক্ষে। খবরদার হুসাইন আইত্রা কুবার জমিনে টান লাগি আমদার চুক্তি নমা ফুস নামা আছে, কথাবার্তা আছে, তুমি তান ইতা মাতো কেউ গিয়া ফুরিতে পারতায় না। মানুষ বেশি আইলে কিছু বারোই জীবন সাপুরা সব গড়ে দরজা কাটি থাকবা, সারা বন্দি করে দিছে, সব জারজারি করো। ইমাম হুসাইন সাহেব কুফার জমিন পৌঁছিলা, পৌঁছার পরে কোনো লড়া নাই, মুসলিম বিন আকিলে খবর নাই। পরবর্তীতে খবর পাইলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করছে, এজিদর আদেশে মুসলিম বিন আকিল রে হত্যা করে লইছে, তাই শহীদ হয়ে গেলাম। 8 মুহররম গিয়া পৌঁছিছেন, পৌঁছার পরে কোনো লড়া নাই, মানুষের সঙ্গে দেখা নাই, এজিদ খানো হইতাও পারেন না। ডাক দিলা হঠাৎ সে 8 মুহররম যাওয়ার পরে এই দিন অতিবাহিত করলা, তাবু টাঙ্গাইলা রইলা। 9 মুহররম সকাল বেলা ছায়া দেখুন চতুর্দিকে 4000 সৈন্য ঘেরাও করা। ডাক দিয়ে কইলা কুফার গভর্নর নহমান বিন বাশির কই, বলে নাই বদলি গেছেন, বলে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ রে সামনে ডাক দিয়ে আনলা, আনার পরে কইলা রে বা ও জিয়াদ তুমি কুফার গভর্নর নি, বলে হ্যাঁ। বলে চতুর্দিকে শূন্য দিকে রাও, কারণটা কিটা? বলে আমরা এজিদর আদেশ হইল আপনারা আমরা দরিয়া রাখতাম, আপনারা বেরিয়া রাখতাম। বলে ইতার লাগি তো আমি আইছি না, কুফার মানুষ হই, কুফার মানছে সারাই সিটি দিলা। কইলা এজিদর লাগি বই একটা আফুস হইব, একটা সন্ধি হইতো, আফুস নম হইতো, মাতখত হইতো। এজিদর কাছে আমার লইয়া যাও, নতুবা যে রাস্তা আইছে ও রাস্তা খুলিয়া দিলাও, নতুবা অন্যত্র একটা জায়গার মধ্যে আমরারে দিলাও। 3টা শর্ত থাকি, একটা শর্ত ইবনে জিয়াদ তুমি মানিলাও। 3টা শর্ত লাগাইলা, হয় আমরার পথ ছাড়িয়া দিলা যাই মুগিয়া, আমি লড়াই করা পাইছি না, ইলা হাতিয়ার লইয়া আইছি না, আর আমরা সীমিত কয়েকজন, এটা বেটি মানুষ আসয়, বাচ্চাই না আসয়, এটা সব ইলা জিহাদ খড্ডা না, সিনিয়র না, জিহাদ লড়াই জানেন না, সকলে তীরর ডাক ধরা জানেন না, ইটা বালা নাই। আমি আইছি রে তার লাগি আইছি না, না জানে যে ইসলাম রে কান করে তুইয়া গেছন, সেই ইসলাম কিভাবে আরো উন্নত করা যায়, ইসলামের গণ্ডিত কিভাবে মানুষের রাখা যায়, জুলুম অন্যায় অত্যাচার চলে ওগুলা দেখার লাগি এই সাইটের মাল সামান যেগুলা এজিদে পাঠিয়া নেয়ার গে লুটপাট করিয়া, এগুলা মাল সামান আর বাতুল মালের ফান্ড জমা না, প্রত্যেক আফুসর লাগিয়ে আইছি। আর একগুলোর খেয়াল আমার কাছে বয় তুই কানা না জানার নাতি হিসাবে, আমি রসুল্লার নাতি হিসাবে আমি তো লড়াই করা চাইছি, আমার এজিদের কাছে বসে এজিদ খানো, বলে এজিদ তো টান ধরো, বলে না দেওয়া যাইতো না, ফট চাড়িয়া দেও, বলে না দেওয়া যাইতো না, বলে কোন এক জায়গার দিলে আমাদের এক বর্ডার সাইটি আমরা অন্য রইব, কুবা তার আইতাম না, তোমার তানোর কোনো অসুবিধা দিতাম না, কষ্ট হইতো না, তুমি তাই চালাইবা, আমরা যাই মুগি একবারে ছাড়িয়া মদিনা যাই মুগি, আর আইতাম না কুবার, বলে হইতো নাই। এজিদে কইছে ছাড়িয়া দিতাম না কোনো অবস্থায় না, আপনারা বহুত কষ্ট করিয়া খবর দিয়ে আনছি, সিটি দিতে দিতে কত সিটি কুবার মানছে দিছেন নাই, তা সারা আমরাও সিটি দিছি, কত সিটি গেছে, ছাড়িয়া দেওয়া যাইতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার লগের সঙ্গের সাথী যারা আছেন এরার ডাক দি কইলাম, পানি নাই, লগে যেতে আসলো ছাড়ি গেছে, ফুরাত নদীর জল বন্ধ করিয়া রাখি দিছে, কারণ দেখছে পানি যদি খায় মানুষের একটা শক্তি বাড়ি যায়। ইমাম হুসাইনের শরীরও আছে, হায়দরি রক্ত আছে, যার কারণে ইমাম হুসাইনকে পানি খাইতে দিও না, না পানি খাওয়াই নরম রাখিও। ফুরাত নদীর জল বন্ধ করলো, মা হলে পানি খাইতা নাই, বাচ্চাইতে মায়ের স্তনের দুধ পান করতা, মায়ের স্তনের দুধ পর্যন্ত নাই। তখন মহিলা হলারে কইলা, কিছু সংখ্যক সাথী হলারে কইলা,
একমাত্র তারার খুব হইল যে আমার পথে আমি হোসাইনকে তারা যদি মারি নাই আমি শহীদ হয়ে যাই, কোনো অসুবিধা নাই, কারণ আমার নানা জানোর কথা মনে পড়ে গেছে। আমার নানা কইসলা, ও হুসাইন একদিন তুমি আমি নানা জানোর দিনে ইসলামর লাগিয়া মাথার নত করতাই নাই, তোমার মাথা গিয়া বরঞ্চ কাটাইলেই ভাই। আমার মনে হয়ে গেছে যে আজকে আমার আমার দুনিয়ার জমিনটা কি বিদায় হইবার সময় গেছে, আমি শহীদ হয়ে যাইব খুব সম্ভব। তুমি তান যাও গিয়া তোমার তান দেখাবার খাইতো নাই, আমার বিশ্বাস তুমি তান গেলে ছাড়ি দিবা। ও নিষ্ঠুর সীমার রে, ও ইয়াজিদ ইবনে জিয়াদ, তোমরা আমার লগর মানুষরে ছাড়িয়া দিলাও, তবে এক গুরু ছাড়তে বাধ্য হয়ে গেছ। তখন ওই সময় লগরেরা কইছেন, হুসাইন সাহেব আপনারে তৈয়া আমরা মদিনা যাইতাম নাই, আজ আপনারে তৈয়া যদি যাই আর আপনি এই জায়গা শহীদ হইবা, কিয়ামতের দিন আমরা সারা জ্ঞান নবীজির কাছে গিয়া কি মুখ দেখাইম, আপনার লগ ছাড়িয়া যাইতাম না, এতে আপনার লগে মরতে আমরা বাধ্য। মহিলা হলে খান্দিতরা, দুধের শিশু হলে খানি নাই খান্দিতরা, মায়ের স্তনের দুধ নাই খান্দিতরা। 9 মহররম গেল, 8 মহররম গেল, 9 মহররম গেল, 10 মহররম সকাল বেলা সূর্য উদয় হওয়ার পর তাকিয়া জড়াজড়ি যুদ্ধ আরম্ভ হয়ে যাইতো আলা অবস্থা। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতরার লগর সারারে কইতা, আমার কারণে তুমি তাই বড় কষ্ট পাইলাই, আমার কারণে তুমি তাই বড় কষ্ট করতাই, বড় দুঃখ লাগে। আজকে 6000 সৈন্যর সঙ্গে কিলা মোকাবিলা করিয়া জয়ী হইতাম, কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। যার কারণে তুমি তাই আমার লাগি দোয়া করিও, আল্লাহ আমার শরীরের মধ্যে কুদরতি সাহায্য করতা। তারা যেহেতু অগ্রসর হয়ে গেছে, কতটুক পর্যন্ত হয়েছে, মহিলাগুলোর কানিয়া শেষরিয়া মহিলাগুলোর অলঙ্কার গুলা লুটপাট করিয়া নেওয়া আরম্ভ করছে। লড়াই আরম্ভ হইল, লম্বা ঘটনা। ইমাম হুসাইন সাহেব সর্বশেষ শাহাদত বরণ করলাম, লগর যত আসলা সারা শহীদ হইলাম। রক্ত নালা কারবালার জমিন বাসিয়া গেল, মাটিগুলা লাল হইল। এদিন বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মাটি যেদিন লাল হইল, সেই দিন আসমানের দিকে চাইয়া দেখুন, তোমার কিছু মানুষ আসমানও লাল আসলো, আসমানও খান দিছে কারবালার ঘটনা দেখিয়া। মানুষের রক্ত কারবালার জমিন বাসিয়া গেল। ইমাম হুসাইন সাহেবের মাথাটা কাটিয়ে ইবনে জিয়াদে নিয়ে ইয়াজিদের দরবার নিয়ে পৌঁছাইল। ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি বর্ণনা, দুইটা মাত আনছেন, একটা হাদিস আনছেন, এটা জয়ীফ হইছেন। ইবনে জিয়াদে কইতরা, দামেশকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা, ইয়াজিদে কি করছে, ইমাম হুসাইন সাহেবের মাথার মধ্যে ফাও রাখছে, সর মোবারকের মধ্যে ফাও রাখছে, আর ইবনে জিয়াদে চাকু দিয়া ইমাম হুসাইন সাহেবের নাক এবং মুখ ফাড়াইছে। আল্লাহর বান্দাগান, এই সময় আনাস নামে যে ব্যক্তি আসলে, হযরতে আনাসে উঠিয়া কইলা, রে বাবা ও ইবনে জিয়াদ, তুমি যেন এই অবস্থা ঘটায়, আমরা শুনছি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হুসাইনের গালের মধ্যে অধিকাংশ বেশিরভাগ টাইম চুমা দিতা। ইয়াজিদ রে, দোষ করলে খালি হুসাইনের দোষ করছই না, আজকে হুসাইনের মাথার মধ্যে মুখের মধ্যে তুমি কিলা দোকান ভাও রাখলাই। ইমাম হুসাইন সাহেবের মাথা মুবারকটা ইয়াজিদে, এক রাওয়ায়াত আছে তার গরের মধ্যে হেফাজতে রাখি দিছে, লটকাইয়া রাখছে। কোন সময় গড় থাকি বাইর হইয়া যাওয়ার সময় ইয়াজিদ এই সময় হুসাইন সাহেবের মাথার উপরে আঘাত করত, গড় আসার সময় কোন সময় আঘাত করত, কতটুক পর্যন্ত নিষ্ঠুর